হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটি হলো তার অল শিফটের সায়েন্সের কোশ্চেন আমি বাংলায় তোমাদের প্রোভাইড করছি। এই প্রশ্নগুলি এনসিইআরটির সায়েন্স হওয়ার জন্য এগুলি তোমাদের আসন্ন রেলের সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই এই সিরিজের প্রতিটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সব প্রশ্নগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। ঠিক আছে, দেখো এটি আমাদের এই সিরিজের পার্ট 5 এর ভিডিও। এই পার্টেও আমি আগের পার্টগুলির মতো 300টি প্রশ্ন প্রোভাইড করব এবং এই 300 প্রশ্নের মধ্যে যেগুলো সায়েন্স নিউমেরিক্যালস আছে সেগুলোকে আমি স্কিপ করব, কারণ আমি তোমাদের শিফট ওয়াইজ যে সিরিজটি কন্টিনিউ করছি তাতে তোমাদের কোশ্চেনের এক্সট্রা ফ্যাক্ট এবং সায়েন্স নিউমেরিক্যালস সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই সিরিজটি কেন ইম্পর্টেন্ট? এই যে 300টি প্রশ্নের প্রতিটি পার্টের সিরিজ, এটি ইম্পর্টেন্ট তার কারণ হলো তোমরা ভিডিওটিকে বারবার করে যদি রিপিট করে দেখো এবং শোনো তাহলে তোমাদের এই প্রশ্নগুলি এমনি মনে গেঁথে যাবে, শুনলে অনেক দিন মনে থাকে। ঠিক আছে, পড়ার পাশাপাশি শুনলে, ওই জন্য এই ভিডিও সিরিজটি আমি কন্টিনিউ করছি। তো শুরু করব আমাদের আজকের ভিডিওটি। তাই শুরু করার আগে সকলকে বলবো যে আপকামিং যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে এবং এই গ্রুপ ডি 2025-এর 101টা শিফটের যদি প্রিন্টেবল ফরম্যাট সায়েন্স নিতে চাও তাহলে তোমরা আমাদের রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপ থেকে নিতে পারবে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করছি। শুরু হচ্ছে 19/12/2025-এর শিফট 1-এর প্রশ্নোত্তর। 1 নম্বর, নিচের কোন মৌল জোড়ার নিউট্রন সংখ্যা সমান? তো সঠিক উত্তর কি হবে? অপশন বি, বোরন এবং কার্বনের নিউট্রন সংখ্যা সমান। নেক্সট, 2 নম্বর, ওয়াশিং সোডায় সোডিয়াম, কার্বন এবং অক্সিজেন মৌলগুলো উপস্থিত থাকে। কোনটি এই মৌলগুলোর সঠিক প্রতীক নয় তা নির্বাচন করুন। তো দেখো, সোডিয়ামের প্রতীক কি? সোডিয়াম হলো Na, কার্বন হলো C, অক্সিজেন হলো O। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, SO। SO হলো সালফার মনোক্সাইড। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট, 3 নম্বর, সাদৃশ্য সম্পন্ন করতে সঠিক শব্দটি মেলান। ক্লোরোফিল সবুজ রঞ্জক, তাহলে স্টার্চ কি হবে? স্টার্চ হয়ে যাবে আমাদের অপশন বি, শক্তি সঞ্চয়। নেক্সট, 4 নম্বর নিউমেরিক্যালস স্কিপ করব। 5 নম্বর দেখো, একটি প্রতিবর্ত চাপের প্রেক্ষাপটে স্নায়ুতন্ত্রের কোন অংশটি বাহ্যিক উদ্দীপনা থেকে সংকেত গ্রহণ এবং প্রেরণ করার জন্য দায়ী? তো কি অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সরি নিউরন। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সরি নিউরন অংশটি বাহ্যিক উদ্দীপনা থেকে সংকেত গ্রহণ এবং প্রেরণ করার জন্য দায়ী। নেক্সট, 6 নম্বর, নিচের কোন বিবৃতিটি সঠিক? কোনটা সঠিক জানতে চেয়েছে, কি অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভর হলো কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ। নেক্সট দেখো, 7 নম্বর, সাবানের সাথে যুক্ত নয় এমন একটি বৈশিষ্ট্য হলো। তো যুক্ত কোনগুলো সেটা যদি জানি সেটা বাদেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে সাবানের সাথে যুক্ত কি? দেখো, সাবান মিশেল গঠন করে। ঠিক আছে, সাবানের যে অণু আছে তার হাইড্রোফিলিক মাথা এবং হাইড্রোফোবিক লেজ আছে। তাহলে বৈশিষ্ট্য নয় কোনটি সাবানের সাথে যুক্ত? অপশন বি, খর জলের সাথে পুরোপুরি কাজ করে। এটা ভুল, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সাবান খর জলের সাথে পুরোপুরি কাজ করে না, গাদ গঠন করে। আমি এক্সপ্লেন যে ক্লাসে করব সেখানে আরো ডিটেলসে তোমাদের বোঝাবো। নেক্সট দেখো, 8 নম্বর, মেন্ডেলের মতে একটি লম্বা মটর গাছের অর্থাৎ ক্যাপিটাল টিটি এর সাথে একটি খাটো মটর গাছের স্মল টিটির সংকরায়ন করানো হলে F1 প্রজন্মের বংশধররা কেমন হবে? কেমন হবে? সবগুলোই লম্বা হবে এবং ক্যাপিটাল টি স্মল টি হবে। ঠিক আছে, নেক্সট, 9 নম্বর, লাইসোজোম সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক? কি হবে বলো উত্তর? উত্তর হয়ে যাবে অপশন বি, লাইসোজোমে পরিপাককারী উৎসেচক অর্থাৎ ডাইজেস্টিভ এনজাইমস থাকে। নেক্সট দেখো,
10 নম্বর, কোন অবপারমাণবিক কণার অর্থাৎ সাব অ্যাটমিক পার্টিকেলের ঋণাত্মক আধান আছে কিন্তু ভর নগণ্য? তো ঋণাত্মক আধান ভর নগণ্য হলো ইলেকট্রনের। নেক্সট 11 নম্বর, নিচের কোনটি সমবৃত্তীয় গতির অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশনের উদাহরণ? তো সমবৃত্তীয় গতির উদাহরণ কোনটা? অপশন ডি, পৃথিবীকে প্রদক্ষিণকারী একটি কৃত্রিম উপগ্রহ। নেক্সট 12 নম্বর, নিচে দেওয়া দুটি বিবৃতি পড়ুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। বিবৃতি এতে আছে ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন করে। তো এটা কি সঠিক? হ্যাঁ, একদম সঠিক রয়েছে। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন করে। বিবৃতি বিতে আছে এই বিক্রিয়াটি হলো প্রশমন। এটাও সঠিক। কেন? কারণ সোডিয়াম অ্যাসিটেট হলো লবণ আর জল, তো লবণ জল প্রশমন বিক্রিয়াতেই উৎপন্ন হয়। তো আমাদের উভয়ই সঠিক, অপশন ডি অ্যান্সার। বিবৃতি এ এবং বি উভয়ই সঠিক। নেক্সট 13 নম্বর, অ্যালুমিনিয়াম ধাতু অ্যানোডাইজিং করার উদ্দেশ্য কি? অ্যালুমিনিয়াম ধাতু অ্যানোডাইজিং করার উদ্দেশ্য কি? অপশন বি, এটি প্রতিরক্ষামূলক অক্সাইড স্তর তৈরি করতে। ঠিক আছে, একটি প্রতিরক্ষামূলক অক্সাইড স্তর তৈরি করতেই অ্যালুমিনিয়াম ধাতু অ্যানোডাইজিং করা হয়। নেক্সট দেখো 14 নম্বর, অনুরণন অর্থাৎ রিভারবারেশনস কমানোর সঠিক উপায় নিচের কোনটি? অপশন ডি, শব্দ শোষণকারী উপাদান ব্যবহার করা। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর, সোডিয়াম মৌলের সঠিক প্রতীক কি? সোডিয়াম, দেখো আমরা 2 নম্বর প্রশ্নেই পড়েছি সোডিয়াম Na। নেক্সট 16 নম্বর, জিহ্বা প্রধানত ড্যাশ পরিপাকে সাহায্য করে। তো ড্যাশ কি হয়ে যাবে? ড্যাশের মধ্যে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, লালার সঙ্গে খাবার মিশিয়ে পরিপাকে সাহায্য করে জিহ্বা। নেক্সট 17 নম্বর, নিচের কোনটি সত্য? তো এখানে আগাম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত কি কারণে ঘটে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আগাম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত ঘটে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। নেক্সট 18 নম্বর, একটি মৌলের অণু কি দ্বারা গঠিত হয়? মৌলের অণু কি দ্বারা গঠিত হয়? কি অ্যান্সার হবে? অপশন সি, মৌলের অণু একই ধরনের পরমাণু দ্বারা গঠিত হয়। নেক্সট দেখো 19 নম্বর, নিচের কোনটি ফসলের জন্য অজৈব প্রতিরোধ অর্থাৎ অ্যাবায়োটিক রেসিস্টেন্স নয়? তো অজৈব নয় কোনটা? দেখো লবণাক্ততা, খরা, তাপ, এগুলো অজৈব। অজৈব নয় হলো অপশন বি, পোকামাকড়। ঠিক আছে, নেক্সট 20 নম্বর, বলেছে মানব নারীদের শরীরে গর্ভনিরোধক বড়ির অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের প্রভাব কি? তো গর্ভনিরোধক বড়ির প্রভাব হলো অপশন সি, এগুলো প্রাইমারি ওসাইটের পরিপক্কতা রোধ করে। নেক্সট 21 নম্বর, একটি রকেট যখন ওপরের দিকে উৎক্ষেপণ করা হয় তখন তার উপর ক্রিয়াশীল বলগুলো কেমন হয়? উপরের দিকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে, তো ক্রিয়াশীল বল কেমন হয়? ভারসাম্যহীন হয়। নেক্সট 22 নম্বর, একটি ঘরোয়া বৈদ্যুতিক সার্কিটে লাইভ তারের অর্থাৎ লাইভ ওয়্যারের রং সাধারণত কি হয়? লাইভ ওয়্যারের রং কি হয়? অপশন বি, লাল হয়। নেক্সট 23 নম্বর, ডিম্বকের কোন অংশটি পরাগনালীকে পুংগ্যামেট বহনকারী? পরাগনালী হলো পুংগ্যামেট বহনকারী। ঠিক আছে, অর্থাৎ পরাগনালীকে স্ত্রী গ্যামেটের দিকে পথ দেখাতে সাহায্য করে। তো ডিম্বকের কোন অংশ? উত্তর হয়ে যাবে অপশন সি, সহকারী কোষ বা সাইনার্জিড। নেক্সট 24 নম্বর নিউমেরিক্যালস স্কিপ করব। 25 নম্বর, একটি গোলাকার আয়নার প্রতিফলিত বক্রপৃষ্ঠের ব্যাসকে কি বলা হয়? তো গোলাকার আয়নার প্রতিফলিত বক্রপৃষ্ঠের ব্যাসকে উন্মেষ অর্থাৎ অ্যাপারচার বলা হয়। নেক্সট এবার শুরু হচ্ছে 19/12/2025 শিফট 2 এর প্রশ্নোত্তর। ঠিক আছে, কি আছে 1 নম্বরে? বলেছে নিউরনের ডেনড্রাইটগুলি কাজ না করলে কি হবে? তো ডেনড্রাইট যদি কাজ না করে তাহলে কি হবে? তাহলে অন্যান্য নিউরন থেকে সংকেতগুলি গৃহীত হবে না। নেক্সট 2 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননে
অযৌন জননে কি হয়? তো অযৌন জননে অপশন বি, কেবল একটি জনিত্রী জীব জড়িত থাকে, জনিত্রী এটা, ঠিক আছে, তাই রি হবে, জনিত্রী জীব জড়িত থাকে অযৌন জননে, একটি জনিত্রী জীব। নেক্সট আমাদের 3 নম্বর, একটি ভিটি লেখচিত্রে যদি নতি পরিবর্তিত হতে থাকে তবে এর অর্থ কি? তো ভেলোসিটি টাইম লেখচিত্রে নতি পরিবর্তিত হতে থাকলে এর অর্থ হলো অপশন ডি, ত্বরণ অসম। নেক্সট 4 নম্বরে নিউমেরিক্যালস আছে। 5 নম্বর সূত্রের প্রশ্ন বলেছে, একজন ক্রীড়াবিদ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ বরাবর দৌড়ান এবং টি সেকেন্ডে এক পাক সম্পূর্ণ করেন। ক্রীড়াবিদের দ্রুতি ভি এর সঠিক উপস্থাপনা কোনটি? তো ভি দ্রুতি কি হয়ে যাবে? ভি হয়ে যাবে 2 পাই আর বাই টি। তো আমাদের দুটো অপশানে একই আছে, তো সি ডি অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর, ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থগুলি কি কি? তো ম্যাগনেসিয়ামের সঙ্গে কার? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। তো কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। নেক্সট 7 নম্বর, প্রদত্ত ছবিতে শস্য চাষের ধরন চিহ্নিত করুন। দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা কি ফুলকপি, তারপরে ধরো এটা এক ধরনের শাক, কি শাক আমি বলতে পারছি না, এক ধরনের শাক রয়েছে, এটা বোঝা যাচ্ছে না, আর এটা তো বাঁধাকপি রয়েছে। মানে মেইন কথা কি আমরা দেখতে পাচ্ছি 3 রকম সবজি এখানে চাষ হচ্ছে এবং গ্যাপ দিয়ে মানে একটার পর অন্য একটা সবজি, তারপর অন্য একটা সবজি, তাই তো। তাহলে এইটা কোন ধরনের শস্য চাষ? এটা হলো অপশন বি, ইন্টারক্রপিং, ঠিক আছে। নেক্সট দেখো, মাঝেরটা মনে হয় পালং শাক মনে হচ্ছে। নেক্সট দেখো 8 নম্বর বলেছে, এর কারণে পেশিকলায় নড়াচড়া বা চলন ঘটে। তো এখানে ড্যাশ হবে একটা, ড্যাশের কারণে পেশিকলায় নড়াচড়া বা চলন ঘটে। তো কি হয়ে যাবে? কিসের কারণে বলো? উত্তর হয়ে যাবে অপশন সি, সংকোচী অর্থাৎ কন্ট্রাকটাইল প্রোটিনের কারণে পেশিকলায় নড়াচড়া বা চলন ঘটে। নেক্সট 9 নম্বর, কোনটি জলীয় দ্রবণে H+ আয়ন দেয়? জলীয় দ্রবণে H+ আয়ন দেয় কোনটি? অপশন ডি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট 10 নম্বর, নিম্নোক্ত কোনটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনটা তৈরি হয়? কি অ্যান্সার হবে? হয়ে যাবে জল। নেক্সট 18 নম্বর, নিচের কোনটি ঠিক নয়? দেখো এখানে আমি শুধু সূত্রটা বলে তারপর অ্যান্সার বলে দিচ্ছি। দেখো আমরা জানি যে ডি ইকুয়াল টু 1/f। ডি হলো তোমার ডায়াপ্টার ক্ষমতার একক, এফ হলো ফোকাস দৈর্ঘ্য, এটা আমাদের কিসে হয়? মিটার এককে হয়, ঠিক আছে, মিটার এককে হয়। তো আমাদের এখানে এতে আছে 1 ডায়াপ্টার ইকুয়াল টু 1 মিটার ফোকাস দৈর্ঘ্য, এটা ঠিক আছে। বিতে আছে লেন্সের ক্ষমতার এসআই একক হলো ডায়াপ্টার, এটাও ঠিক আছে। সিতে আছে একটি 2D লেন্সের ফোকাস দৈর্ঘ্য 0.5 মিটার হয়, এটাও আমাদের ঠিক আছে। এই সূত্রে বসালেই পেয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশন ডি, ঠিক আছে। এটা আমাদের ভুল রয়েছে, অপশন ডি এরটা। নেক্সট দেখো 19 নম্বর, কোষদেহ থেকে দূরে সংকেত বহনকারী নিউরনের দীর্ঘ তন্ত্রর মতো অংশের নাম কি? তো উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাক্সন। নেক্সট 20 নম্বর, নিচের কোন শর্তটি বাষ্পায়নের হার বৃদ্ধিতে সাহায্য করে না? বাষ্পায়নের হার বৃদ্ধিতে সাহায্য করে না কোনটি? দেখো তাপমাত্রা বৃদ্ধি সাহায্য করে, বাতাসের বেগ বৃদ্ধি সাহায্য করে, তারপরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধিও সাহায্য করে। আর্দ্রতা বৃদ্ধি বাষ্পায়নের হার বৃদ্ধিতে সাহায্য করে না, বাষ্পায়নের হার হ্রাস করে আর্দ্রতা বৃদ্ধি। নেক্সট দেখো 21 নম্বর, স্টেথোস্কোপ একজন ডাক্তারকে রোগীর হৃদস্পন্দন স্পষ্টভাবে শুনতে সাহায্য করে। এই উদ্দেশ্যে স্টেথোস্কোপ কোন নীতি ব্যবহার করে? তো স্টেথোস্কোপ কোন নীতি ব্যবহার করে? অপশন ডি, শব্দের একাধিক প্রতিফলন নীতি ব্যবহার করে। নেক্সট 22 নম্বর বলেছে, যদি পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব ডি ধীরে ধীরে হ্রাস পায় তাহলে তাদের মধ্যে মহাকর্ষ বল এর কি হবে? তো দূরত্ব যদি হ্রাস পায় তাহলে মহাকর্ষ বল কি হয়? মহাকর্ষ বল বৃদ্ধি পাবে, ঠিক আছে। নেক্সট 23 নম্বর,
একটি সমগণীয় শ্রেণীর দুটি ক্রমিক সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? উত্তর হয়ে যাবে অপশন ডি 14 অ্যাটমিক মাস ইউনিট, 14 ইউ। ঠিক আছে, নেক্সট 24 নম্বর, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদেরা এর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জল গ্রহণ করে। তো কিসের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জল গ্রহণ করে সালোক সংশ্লেষের সময়? উত্তর কি হবে বলো? উত্তর হয়ে যাবে অপশন ডি সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে। নেক্সট 25 নম্বর, নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি রেণু উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে? তো রেণু উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে হলো শৈবাল। নেক্সট এবার শুরু হচ্ছে 19/12/2025 শিফট 3 প্রশ্নোত্তর। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন নিউমেরিক্যালস রয়েছে, তো স্কিপ করব। নেক্সট দেখো 2 নম্বর, অবতল দর্পণ সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? অবতল দর্পণ সম্পর্কে কোনটা ঠিক? ঠিক হলো অপশন বি এরটা। দন্ত চিকিৎসকরা দাঁতের বিবর্ধিত প্রতিবিম্ব দেখার জন্য এগুলি ব্যবহার করেন। নেক্সট 3 নম্বর, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় কোন ঘটনা সরাসরি ঘটে না? তো সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় কোনটা ঘটে না বলেছে? তো এতে আছে আলোর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা, এটা আমাদের ঘটে। কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে কার্বোহাইড্রেটে পরিণত করা, কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে কার্বোহাইড্রেটে পরিণত করা, এটা ঘটে কি? হ্যাঁ, এটাও ঘটে। শীতে আছে ক্লোরোফিল দ্বারা আলোর শক্তি শোষণ, এটাও ঘটে। তো ঘটে না কোনটা? দেখো দেখো এই তিনটে ঘটে, তার মানে এটা ঘটে না। শক্তি উৎপাদন করতে কার্বোহাইড্রেটের বিভাজন, এটা ঘটে না। ঠিক আছে, তো অপশন ডি কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। নেক্সট 4 নম্বর, রোধাঙ্ক সম্পর্কে কোন বিবৃতিটি ঠিক নয়? রোধাঙ্ক সম্পর্কে কোনটা ঠিক নয়? এতে আছে এটি ওহম মিটারে পরিমাপ করা হয়, একদম রোধাঙ্কের একক ওহম মিটার। তারপরে এটি পদার্থের একটি ধর্ম, পদার্থের ধর্মই হলো রোধাঙ্ক। এটি তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়, এটাও ঠিক আছে, তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। আর এটি তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। নির্ভর করে না রোধাঙ্ক তারের দৈর্ঘ্যের উপরে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর, নিচের কোনটি দ্রবণের ঘনত্বকে সর্বোত্তমভাবে সংজ্ঞায়িত করে? দ্রবণের ঘনত্বকে সর্বোত্তমভাবে সংজ্ঞায়িত করে কোনটি? কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশন বি একটি নির্দিষ্ট পরিমাণে দ্রবণে উপস্থিত দ্রাবের পরিমাণ। নেক্সট 6 নম্বর, যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিগুণ করা হয় এবং ভর অপরিবর্তিত থাকে তবে তার ত্বরণ ড্যাশ, তার ত্বরণ কি হবে? বলেছে প্রযুক্ত বল দ্বিগুণ করা হয় এবং ভর অপরিবর্তিত থাকে। এটা নিউমেরিক্যালস হিসাব করে বের করতে হবে, আমি এক্সপ্লেন যে ক্লাসে করব সেখানে বুঝিয়ে দেবো। তো আমাদের ত্বরণ দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে হবে সেটা শিফট ওয়াইজ বোঝাবো। নেক্সট আমাদের 7 নম্বর, শব্দেতর শব্দ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? শব্দেতর শব্দ বলেছে, তো শব্দেতর শব্দ কি হবে? অপশন ডি কম্পাঙ্ক হলো 20 হার্টজের কম। নেক্সট 8 নম্বর, বাড়িতে বিচক্ষণতার সঙ্গে শক্তি ব্যবহারের একটি দৃষ্টান্তমূলক অভ্যাস কোনটি? তো বিচক্ষণতার সঙ্গে শক্তি ব্যবহার করার দৃষ্টান্তমূলক অভ্যাস কি হবে? অ্যান্সার বলো। অ্যান্সার হয়ে যাবে অপশন সি বাল্ব বা ফ্লুরোসেন্ট টিউব ব্যবহার করা। নেক্সট 9 নম্বর নিউমেরিক্যালস আছে। 10 নম্বর, সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন এর বৈশিষ্ট্যগত বিক্রিয়া কোনটি? তো অ্যালকেনের বৈশিষ্ট্যগত বিক্রিয়া কোনটি? উত্তর হলো অপশন এ প্রতিস্থাপন প্রতিক্রিয়া। নেক্সট 11 নম্বর, সেদ্ধ রিও পাতার খোসায় লবণের দ্রবণ প্রয়োগ করা হলে এটি প্লাজমোলাইসিস প্রদর্শন করতে ব্যর্থ হয় কেন? তার কারণ হলো অপশন সি মৃত কোষগুলি অভিস্রবণ নিয়ন্ত্রণ করতে পারে না। নেক্সট 12 নম্বর নিউমেরিক্যালস আছে। 13 নম্বর, নিচের কোনটি নিশ্চিত করে যে প্রতিটি জনুতে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় না? তো জনুতে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় না, এটা নিশ্চিত করে কোনটা? অপশন ডি গ্যামেটে ডিএনএ হ্রাস ঘটে। নেক্সট 14 নম্বর,
নিচে দেওয়া দুটি বাক্যের মধ্যে একটিকে বিবৃতি এ এবং অপরটিকে তার কারণ আর হিসাবে চিহ্নিত করা হয়েছে। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে যথাযথ সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন। তো বিবৃতি এতে কি আছে? বিবৃতি এতে আছে যে ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। তো এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। আর কারণে আছে যে ইনসুলিন যকৃতে সঞ্চয়ের জন্য গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে ইনসুলিন। তো এটা কি ঠিক আছে? হ্যাঁ, আমাদের এটাও ঠিক আছে। তো আমাদের উভয় সঠিক আছে। এবং দেখো, গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কিভাবে? গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। অর্থাৎ এই যে কারণ আছে আর, এটা বিবৃতির সঠিক ব্যাখ্যা, এর সঠিক ব্যাখ্যা। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট 15 নম্বর, যে প্রক্রিয়ার মাধ্যমে বর্ধনশীল ভ্রূণ অর্থাৎ এমব্রায়ো জরায়ুর প্রাচীরে অর্থাৎ লিনিং অফ দ্য ইউটেরাসে রোপিত হয় তাকে ড্যাশ বলা হয়। তো বর্ধনশীল ভ্রূণ জরায়ুর প্রাচীরে রোপিত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে কি বলে? তাকে বলা হয় অপশন এ ইমপ্লান্টেশন। নেক্সট 16 নম্বর, নিচের কোন জোড়াটি আইসোবার? তো আইসোবার কোন জোড়া? দেখো, আইসোবারের ভর সমান হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, দেখো পটাশিয়াম 19 আর আর্গন 18 এই জোড়াটি আইসোবার, কারণ দুটোরই ভর কত? দেখো 40। ঠিক আছে, নেক্সট 17 নম্বর, বিয়োজন বিক্রিয়া কাকে বলে? বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উত্তর হয়ে যাবে অপশন সি, যখন একটি যৌগ দুই বা ততোধিক সরল উপাদানে ভেঙে যায়। নেক্সট, এটা আমাদের নিউমেরিক্যালস রয়েছে। ঠিক আছে, তারপরে 19 নম্বর, কোন ধাতু শীতল জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে? শীতল জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে অপশন বি, সোডিয়াম ধাতু। নেক্সট 20 নম্বর, প্রকরণ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? কোনটা ভুল? প্রকরণ সম্পর্কে এতে আছে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। হ্যাঁ, প্রকরণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা প্রদান করে, এটা ঠিক আছে। বিতে আছে প্রকরণ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি বাড়িয়ে তোলে। তো এটা আমাদের ভুল হয়ে যাবে, এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, সিতে আছে দুর্যোগের সময় প্রজাতির বেঁচে থাকা নিশ্চিত করে, এটা আমাদের ঠিক। আর প্রকরণ পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে, এটাও আমাদের ঠিক। তাহলে ভুল কোনটা? অপশন বি। নেক্সট 21 নম্বর, একটি দ্রবণে উপস্থিত দ্রাবকের পরিমাণকে অপরিবর্তিত রেখে যদি দ্রবণে আরো দ্রাব যোগ করা হয় তবে দ্রবণটির গাঢ়ত্বের কি পরিবর্তন হবে? তো দ্রাবকের পরিমাণকে অপরিবর্তিত রেখে যদি দ্রবণে আরো দ্রাব যোগ করা হয় তাহলে গাঢ়ত্ব কি হবে? উত্তর হয়ে যাবে গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, দ্রবণটির গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। নেক্সট 22 নম্বর, নিচের কোনটি কার্বনের একটি রূপভেদ? কার্বনের একটি রূপভেদ কোনটি? হীরক অর্থাৎ ডায়মন্ড। নেক্সট 23 নম্বর, উদ্ভিদ কোষে গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হলো অপশন সি, লাইসোজোম গঠনে সহায়তা করে গলগি বডি। নেক্সট 24 নম্বর, নিচের কোনটি অপক্ষয়ের উদাহরণ? অপক্ষয়ের উদাহরণ কোনটা? অপশন সি, লোহায় মরিচা পড়া, অপক্ষয়, করোশন। নেক্সট আমাদের 25 নম্বর, একটি ঋজু তড়িৎবাহী পরিবাহীর সঙ্গে একটি চৌম্বক ক্ষেত্র বি যুক্ত আছে, চৌম্বক ক্ষেত্রের মান সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? একে আছে পরিবাহীর থেকে যত দূরের দিকে যাওয়া যায় চৌম্বক ক্ষেত্র তত বৃদ্ধি পেতে থাকে, যত দূরে যাওয়া যায় চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায় বলেছে, তো এটা ভুল, হ্রাস পায়। দুই আছে বৃদ্ধি পায়, ভুল হবে, হ্রাস পায় সঠিক। ঠিক আছে, দুই আছে পরিবাহীর থেকে যত দূরের দিকে যাওয়া হয় চৌম্বক ক্ষেত্র তত হ্রাস পেতে থাকে, এটা আমাদের ঠিক আছে। তিনে আছে যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেলে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে। হ্যাঁ, তড়িৎ প্রবাহ বাড়ালে চৌম্বক ক্ষেত্র বাড়বে। আর তারপরে এটা দেখো, তড়িৎ প্রবাহ বাড়লে চৌম্বক ক্ষেত্র প্রথমে হ্রাস পাবে, তো এটা ভুল। আমাদের কোনটা অ্যান্সার হবে তাহলে? অপশন এ, 2 এবং 3 উভয়ই সঠিক। নেক্সট
এবার শুরু হচ্ছে 21/12/2025 শিফট 1-এর প্রশ্নোত্তর। 1 নম্বর, সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর দ্রুতি পরিবর্তিত হলে দূরত্ব সময় লেখচিত্রটি ড্যাশ হবে। কেমন হবে যদি দ্রুতি পরিবর্তিত হয় সময়ের সঙ্গে সঙ্গে? তাহলে দূরত্ব সময় লেখচিত্র একটি বক্ররেখা হবে। নেক্সট 2 নম্বর, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? অপশন বি 44 অ্যাটমিক মাস ইউনিট। নেক্সট 3 নম্বর, নিচের রাসায়নিক সমীকরণের সমতা বিধান করুন। দেখো দুই দিকে হিসাব করে বের করতে হয়, তো আমি সমীকরণটা বলে দিচ্ছি শুধু। 3MnO2 প্লাস 4Al বিক্রিয়া করে 3Mn প্লাস 2Al2O3 প্লাস তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট 4 নম্বর নিউমেরিক্যালস আছে, স্কিপ করব। 5 নম্বর, বংশানুসরণের সূত্রাবলী প্রণয়নের জন্য মেন্ডেল কতগুলি বিপরীতধর্মী দৃশ্যমান চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ব্যবহার করেছিলেন? তো সঠিক উত্তর হলো 7টি। নেক্সট 6 নম্বর, অঙ্গজ জনন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? বিবৃতি এতে আছে উপযুক্ত পরিস্থিতিতে মূল, কাণ্ড এবং পাতা নতুন উদ্ভিদে পরিণত হয়। তো এটা ঠিকই আছে আমাদের। বিবৃতি বিতে আছে আখ, গোলাপ এবং আঙুরের ক্ষেত্রে অঙ্গজ জনন পদ্ধতি ব্যবহৃত হয়। এটাও আমাদের ঠিক আছে। তো উভয় ঠিক আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। উভয় বিবৃতি এ এবং বি ঠিক। নেক্সট দেখো 7 নম্বর, নিম্নোক্ত কোন পরিস্থিতিটি খাদ্যজালকে অর্থাৎ ফুড ওয়েবকে সবচেয়ে বেশি ব্যাহত করতে পারে? তো কি কি আছে? সূর্যালোক প্রাপ্তির সময় বৃদ্ধি, সূর্যালোক প্রাপ্তির সময় বৃদ্ধি, আর বায়ু প্রবাহের অভিমুখ পরিবর্তন, বৃষ্টিপাতের মরশুমে পরিবর্তন, হঠাৎ একটি গুরুত্বপূর্ণ প্রজাতির বিলুপ্ত হয়ে যাওয়া। তো এর মধ্যে সবচেয়ে বেশি ব্যাহত করতে পারে খাদ্যজালকে অপশন ডি, হঠাৎ একটি গুরুত্বপূর্ণ প্রজাতির বিলুপ্ত হয়ে যাওয়া। নেক্সট 8 নম্বর, ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 নিচের কোন আয়ন দ্বারা গঠিত? কোন আয়ন দ্বারা গঠিত? অপশন ডি H+ আয়ন। ঠিক আছে, H+ এবং PO4 3- আয়ন দ্বারা গঠিত। নেক্সট দেখো 9 নম্বর, নিচের কোন ধ্বনিটির তীক্ষ্ণতা সবচেয়ে কম? দেখো তীক্ষ্ণতা, যার কম্পাঙ্ক কম তার তীক্ষ্ণতা কম। তাহলে সব থেকে কম কম্পাঙ্ক আছে 100 হার্জ, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। একজন পুরুষের গম্ভীর কণ্ঠস্বরের তীক্ষ্ণতা সবচেয়ে কম। তো তার থেকে বেশি হলো একজন শিশুর কণ্ঠস্বর, তার থেকে বেশি তীক্ষ্ণ একটি সুরশলাকার ধ্বনি, তার থেকে বেশি হলো একটি পাখির কুজন। ঠিক আছে। নেক্সট 10 নম্বর, অস্থিসন্ধিতে হাড়ের পৃষ্ঠকে মসৃণতা প্রদানকারী কোন যোগকলাটি কান ও শ্বাসনালীতে উপস্থিত থাকে? উত্তর হয়ে যাবে তরুণাস্থি, কান ও শ্বাসনালীতে উপস্থিত থাকে। নেক্সট 11 নম্বর, বলেছে অবতল লেন্স দ্বারা অসীমে থাকা কোনো বস্তুর কিরূপ প্রতিবিম্ব গঠিত হয়? অসীমে থাকা কোনো বস্তুর গঠিত হয় অপশন সি, অসদ, সমশীর্ষ এবং বিন্দু আকারের প্রতিবিম্ব। নেক্সট 12 নম্বর, নিচের কোনটি পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়? দেখো তাপমাত্রা বা চাপের পরিবর্তন অবস্থার পরিবর্তন ঘটায় কি? হ্যাঁ ঘটায়। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট 13 নম্বর, একটি ক্ষারকীয় দ্রবণে ফেনোলফথ্যালিন কোন রঙে পরিণত হয়? ক্ষারকীয় দ্রবণে ফেনোলফথ্যালিন পরিণত হয় গোলাপি রঙে। নেক্সট 14 নম্বর, উদ্ভিদের কোন পুষ্টি উপাদান বাতাস থেকে সরবরাহ করা হয়? তো বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে উদ্ভিদ, তো কার্বন এবং অক্সিজেন, তো আমাদের অপশন অনুযায়ী কার্বন অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 15 নম্বর, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক ACR স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ড্যাশ তৈরিতে সাহায্য করে। তো কি তৈরিতে সাহায্য করে? অপশন সি, লিপিড অর্থাৎ স্নেহ পদার্থ তৈরিতে সাহায্য করে। নেক্সট 16 নম্বর, অ্যালুমিনিয়ামের একটি টুকরো যদি আয়রন টু সালফেট অর্থাৎ FeSO4 দ্রবণে যোগ করা হয় তাহলে কি হবে? তো অ্যালুমিনিয়ামের টুকরো যদি তোমার আয়রন টু সালফেট মানে FeSO4 দ্রবণে যোগ করা হয় তাহলে অপশন ডি, আয়রন অবক্ষিপ্ত হবে। নেক্সট
17 নম্বর নিউমেরিক্যালস। নেক্সট দেখো 18 নম্বর, একটি তড়িৎ বহনকারী বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নিচের কোনটির দ্বারা নির্ধারিত হয়? তো উত্তর হয়ে যাবে অপশন সি, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম দ্বারা। নেক্সট 19 নম্বর, পেঁয়াজের শল্ককে মাইক্রোস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে সমস্ত পেঁয়াজই সমরূপ ক্ষুদ্রাকৃতি কাঠামো দ্বারা গঠিত, যেগুলি কোষ নামে পরিচিত। নেক্সট 20 নম্বর নিউমেরিক্যালস। 21 নম্বর, পৃথিবীর চারপাশে চাঁদের বৃত্তীয় গতির জন্য কোন ধরনের বল দায়ী? পৃথিবীর চারপাশে চাঁদের বৃত্তীয় গতির জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে অভিকেন্দ্র বল দায়ী। নেক্সট 22 নম্বর, নিম্নোক্ত কোনটি অবতল দর্পণের সঠিক ব্যবহার নয়? অবতল দর্পণের সঠিক ব্যবহার নয় জানতে চেয়েছে। তো ব্যবহার কোনগুলি? দেখো, এতে আছে এটি টর্চে ব্যবহৃত হয়, হ্যাঁ অবতল দর্পণ টর্চে ব্যবহৃত হয়। তারপরে বিতে আছে এটি অটোমোবাইলে পিছনের দৃশ্য দেখার দর্পণ হিসেবে ব্যবহৃত হয়, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটি আমাদের অবতল দর্পণের ব্যবহার নয়। আর সিতে আছে এটি একটি সৌরচুল্লিতে ব্যবহৃত হয়, তো এটা ঠিক আছে, এটি শেভিং দর্পণ হিসাবে ব্যবহৃত হয়, অবতল দর্পণ শেভিং দর্পণ হিসাবেও ব্যবহৃত হয়, এটাও ঠিক আছে। তো আমাদের ভুল কোনটা, ব্যবহার নয় কোনটা? অপশন বি। নেক্সট 23 নম্বর, কোন প্রাথমিক প্রক্রিয়ার মাধ্যমে যৌন জননে অপত্যদের মধ্যে জিনগত বৈচিত্র্য তৈরি হয়? তো অ্যান্সার কি হবে? অপশন ডি হয়ে যাবে, প্রতিটি ক্রোমোজোম জোড়া থেকে গ্যামেটে মাতৃ বা পিতৃ ক্রোমোজোমের এলোমেলো বন্টন। নেক্সট 24 নম্বর, অ্যাসিড জলে দ্রবীভূত হলে কি হয়? অ্যাসিড যদি জলে দ্রবীভূত হয় তাহলে এটি H+ আয়ন নির্গত করে। নেক্সট 25 নম্বর, কোন ধরনের বিশোধন পদ্ধতিতে বিশোধক দ্রব্য যোগ করে অপদ্রব্যগুলিকে যৌগে রূপান্তরিত করা হয়? উত্তর হলো অপশন এ, রাসায়নিক পদ্ধতি। নেক্সট, এবার শুরু হচ্ছে 21/12/2025 শিফট 2 এর প্রশ্নোত্তর। ঠিক আছে। 1 নম্বর, নিচের কোন কার্বন যৌগটিতে শাখাযুক্ত শৃঙ্খল অর্থাৎ ব্রাঞ্চ চেন গঠন দেখা যায়? তো ব্রাঞ্চ চেন দেখা যায় কিসে? উত্তর হয়ে যাবে অপশন বি, বিউটেন, C4H10 এ। নেক্সট 2 নম্বর, একটি পরিবাহীর রোধ নির্ভর করে কোনটির উপরে? রোধ নির্ভর করে অপশন এ, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপরে। নেক্সট 3 নম্বর, কোন প্রাণী ইনফ্রাসাউন্ড ব্যবহার করে যোগাযোগ করে বলে জানা যায়? ইনফ্রাসাউন্ড ব্যবহার করে যোগাযোগ করে কোন প্রাণী? অপশন বি, গন্ডার। নেক্সট 4 নম্বর, প্রাণীদের যৌন প্রজননের সময় ডিএনএ এর পরিমাণ কেন ক্রমাগত দ্বিগুণ হতে থাকে না? তো ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ কেন হতে থাকে না? তার কারণ হলো অপশন বি, কারণ জাইগোট গঠনের জন্য নিষিক্তকরণের আগে উভয় গ্যামেট অর্ধেক হয়ে যায়। নেক্সট 5 নম্বর নিউমেরিক্যালস। নেক্সট 6 নম্বর, নিচের কোন কোষ অঙ্গাণুতে সিস্টার্ন থাকে এবং এটি লাইসোজোম গঠনে জড়িত? তো লাইসোজোম গঠনে জড়িত কোনটি? সিস্টার্ন থাকে, উত্তর হয়ে যাবে অপশন এ, গলগি বস্তু। নেক্সট 7 নম্বর, পিতলের একটি নমুনা গলিয়ে বাদ্যযন্ত্র তৈরির জন্য ছাঁচে ঢালা হলো, নিচের কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে কেন পিতলকে সমসত্ব মিশ্রণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়? তো পিতলকে কেন সমসত্ব মিশ্রণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়? তার কারণ হলো অপশন সি, পিতলের উপাদানগুলো সমানভাবে বণ্টিত থাকে এবং চাক্ষুষভাবে আলাদা করা যায় না। নেক্সট 8 নম্বর, সাবানের অণুগুলো পরিষ্কার করার কাজ করতে নিজেদের কোন আকারে সাজায়? দেখো, তোমরা যদি আগের যে কোশ্চেন ছিল সেগুলো পড়ে নাও তাহলে এটা অ্যান্সার করতে পারবে, কারণ কি আকারে সাজায়? মিশেল গঠন করে, অপশন এ। 9 নম্বর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধনের অর্থাৎ ইলেকট্রোলাইটিক রিফাইনিং এর ক্ষেত্রে বিশুদ্ধ ধাতু কি হিসেবে ব্যবহৃত হয়? একটি ক্যাথোড হিসেবে বিশুদ্ধ ধাতু ব্যবহৃত হয়। নেক্সট দেখো 10 নম্বর নিউমেরিক্যালস আছে।
11 নম্বর বলেছে বিভিন্ন মৌলের পরমাণু যাদের ড্যাশ সংখ্যা ভিন্ন কিন্তু ড্যাশ সংখ্যা একই তাদের আইসোবার বলা হয়। যাদের প্রোটন সংখ্যা ভিন্ন মানে পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, তাহলে পারমাণবিক আগে পরে ভর, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর যদি একই ঘাতের অর্থাৎ বলের জন্য পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তবে পৃষ্ঠের ওপর চাপ কি হবে? যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে চাপ কি হবে? হ্রাস পায়, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 13 নম্বর উদ্ভিদ কিভাবে তাদের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে? তো কিভাবে নিষ্কাশন করে? অপশন সি সেগুলোকে ভ্যাকুওলে সংরক্ষণ করে যা ঝরা পাতা এবং রজনের মাধ্যমে নিষ্কাশন করে। নেক্সট 14 নম্বর উদ্ভিদে প্যারেনকাইমা কোষগুলো হলো কি? অপশন ডি জীবিত এবং আন্তঃকোষীয় স্থান সহ আলগাভাবে বিন্যস্ত। নেক্সট 15 নম্বর একটি প্রতিবর্ত চাপে নিচের কোনটি আবেগের বা স্নায়ু স্পন্দনের অর্থাৎ ইম্পালসের সঠিক পথ নির্দেশ করে? তো আবেগের বা স্নায়ু স্পন্দনের সঠিক পথ নির্দেশ করে কোনটি? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। গ্রাহক, তারপরে গ্রাহক থেকে সুষুম্না কাণ্ড, তার থেকে মোটর নিউরন, তার থেকে পেশি। নেক্সট 16 নম্বর নিচের কোন পদ্ধতিটি যৌন মিলনের সময় যৌনবাহিত রোগের সংক্রমণ প্রতিরোধ নিশ্চিত করে? তো উত্তর হলো অপশন ডি কন্ডোম ব্যবহার। নেক্সট 17 নম্বর কিসের ভিত্তিতে দুটি মৌলকে আইসোবার হিসেবে সংজ্ঞায়িত করা হয়? তো আইসোবার হিসেবে সংজ্ঞায়িত করা হয় কিসের ভিত্তিতে? অপশন বি একই ভর সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। নেক্সট দেখো এই প্রশ্ন রিপিট হলো কতবার, এর আগেও রিপিট হয়েছিল আগে যে ক্লাস করেছি তার মধ্যে। 18 নম্বর একটি অবতল আয়নার বিবর্ধন -1 বস্তুর অবস্থান সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো বিবর্ধন -1 অবস্থান সম্পর্কে কোনটা সঠিক? অপশন সি বস্তুটি বক্রতা কেন্দ্রে আছে। নেক্সট 19 একটি লেন্সের ক্ষমতা তার কোনটির অনন্যক অর্থাৎ রেসিপ্রোকাল হিসেবে প্রকাশ করা হয়? তো লেন্সের ক্ষমতা কিসের অনন্যক? অপশন বি ফোকাস দৈর্ঘ্য মিটারে থাকে তার অনন্যক। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়ার অর্থাৎ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের পেছনের প্রাথমিক রসায়ন কি? উত্তর হয়ে যাবে অপশন সি একটি মৌল কোন যৌগ থেকে অন্য মৌলকে প্রতিস্থাপন করে। 21 নম্বর নিচের কোন বিকল্পটি একটি ফুলের প্রজননতন্ত্রের অংশকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুংকেশরে পরাগধানী এবং পুংদণ্ড উভয়ই থাকে। নেক্সট 22 নম্বর একটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে কোন ধরনের আয়ন বিনিময় হয়? অপশন এ ধনাত্মক ঋণাত্মক আয়ন বিনিময় হয়। নেক্সট 23 নম্বর কোন মূল উপলব্ধি প্রাকৃতিক সম্পদের আরো টেকসই ব্যবহারের দিকে নিয়ে যেতে পারে? তো কি উপলব্ধি? উত্তর হলো অপশন সি স্বার্থপর শোষণ পরিবেশগত ক্ষতি এবং দুর্দশার কারণ হয় এই উপলব্ধি। নেক্সট 24 নম্বর সমতরণে চলমান কোনো বস্তুর জন্য নিচের কোন সমীকরণটি ভৌত রাশিগুলোর মধ্যে সম্পর্ক সঠিকভাবে উপস্থাপন করে না? তো কোনটা সঠিক সম্পর্ক উপস্থাপন করে না? অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ 2as = v² + u²। এটা ভুল আছে, ঠিক আছে, এটা হয় v² - u²। তো সি সঠিক আছে, বিতে আছে v = u + at, এটাও ঠিক আছে, s = ut + ½ at², এটাও ঠিক আছে। তো এই তিনটেই মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো 25 নম্বর নিউমেরিক্যালস। তো এবার শুরু হচ্ছে 21/12/2025 শিফট 3 প্রশ্নোত্তর। ওকে, তো 1 নম্বর প্রশ্ন বলেছে যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে নিচের কোন বিবৃতিটি সত্য? তৃতীয় গতিসূত্র অনুসারে কোনটা সত্য? অপশন এ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান মান বিশিষ্ট এবং বিপরীতমুখী কিন্তু
এরা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, তো এটা সত্য। নেক্সট 2 নম্বর, নক্ষত্রদের ঝিকিমিকি কোন ক্ষেত্রে বেশি স্পষ্টভাবে দেখা যায়? কোন ক্ষেত্রে বেশি স্পষ্টভাবে দেখা যায়? অপশন বি, নক্ষত্র দিগন্ত রেখার কাছাকাছি থাকলে। নেক্সট 3 নম্বর, আকরিক থেকে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি ঠিক? আকরিক থেকে ধাতু নিষ্কাশন কোনটি ঠিক? অপশন বি, প্রথমে গাড়িকরণ, তারপর বিজারণ, তারপর বিশোধন। গাড়িকরণ, বিজারণ, বিশোধন। নেক্সট 4 নম্বর, চৌম্বক ক্ষেত্র কোথায় সবচেয়ে প্রবল অর্থাৎ স্ট্রং হয়? কোথায় সবচেয়ে প্রবল অর্থাৎ স্ট্রং হয়? উত্তর হয়ে যাবে পরিবাহীর কাছে, অপশন ডি। নেক্সট 5 নম্বর, শব্দ তরঙ্গের বিস্তার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? শব্দ তরঙ্গের বিস্তার, অপশন এ, শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত, তরল মাধ্যমে তার চেয়ে ধীরে, গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে সবচেয়ে ধীরে চলাচল করে। নেক্সট 6 নম্বর নিউমেরিক্যালস। 7 নম্বর, লালারসে কোন উৎসেচক থাকে? লালারসে কোন উৎসেচক থাকে? উত্তর হলো অপশন এ, স্যালাইভারি অ্যামাইলেজ থাকে। নেক্সট 8 নম্বর, যানবাহনের পেছনের দৃশ্য দেখার দর্পণ সাধারণত ড্যাশ হয়। তো যানবাহনের পেছনের দৃশ্য দেখার জন্য দর্পণ কিরকম হয়? অপশন বি, উত্তল দর্পণ হয়। নেক্সট দেখো 9 নম্বর, নিচের কোনটি বস্তুর উপর প্রযুক্ত বল এফ এবং বলের অভিমুখে বস্তুর সরণ এস এর সাপেক্ষে বলের দ্বারা সম্পাদিত কার্য ডাব্লিউ এর সঙ্গে এদের সঠিক সম্পর্ককে নির্দেশ করে? তো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু কি হয়ে যাবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ ইন্টু এস। নেক্সট 10 নম্বর, একটি মৌলের চিহ্ন অর্থাৎ সিম্বল কি নির্দেশ করে? মৌলের চিহ্ন কি নির্দেশ করে? নির্দেশ করে অপশন সি, কেবল মৌলটির একটি পরমাণু। ঠিক আছে, কেবল মৌলটির একটি পরমাণু। নেক্সট 11 নম্বর, নিচের কোনটি জবা ফুলের গর্ভমুণ্ডের একটি কাজ নয়? জবা ফুলের গর্ভমুণ্ডের একটা কাজ নয়? অপশন এ, পুরুষ জামকোষ উৎপাদন। ঠিক আছে, কাজ কোনগুলি? পরাগনালিকার বৃদ্ধি সহজতর করা, তারপরে পরাগরেণু গ্রহণ, একটি আঠালো পৃষ্ঠ প্রদান, এগুলি কাজ, আর এটা কাজ নয়। নেক্সট 12 নম্বর, ধাতুগুলির কোন দুটি ভৌত ধর্মের কারণে যথাক্রমে তাদের টেনে সরু তার এবং পিটিয়ে পাতলা পাত তৈরি করা যায়? তো টেনে সরু তার তৈরি করার যে ভৌত ধর্ম সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রসারণশীলতা, এবং পিটিয়ে পাতলা পাত তৈরি করার যে ভৌত ধর্ম তাকে বলে নমনীয়তা। অপশন সি কারেক্ট অ্যান্সার, প্রসারণশীলতা এবং নমনীয়তা। নেক্সট 13 নম্বর, গর্ভধারণ রোধ করার জন্য কোন গর্ভনিরোধক ডিভাইসটিকে জরায়ুতে স্থাপন করা হয়? তো জরায়ুতে স্থাপন করা হয় কোনটাকে? অপশন সি, কপার টি। নেক্সট 14 নম্বর, একটি তড়িৎ বর্তনীর রূপরেখা চিত্রে বিভব পার্থক্য পরিমাপের জন্য সংযুক্ত ভোল্ট মিটারকে সাধারণত কিভাবে নির্দেশ করা হয়? কিভাবে নির্দেশ করা হয়? উত্তর হয়ে যাবে ভোল্টমিটারকে নির্দেশ করা হয় অপশন ডি এর মাধ্যমে, সমান্তরাল সমবায়ে সংযুক্ত একটি বৃত্ত যার ভিতরে ভি অঙ্কিত রয়েছে। নেক্সট এবার 15 নম্বর, বলা হয়েছে কোন গরম বস্তু স্পর্শ করলে দ্রুত হাত সরিয়ে নেওয়ার ঘটনা ড্যাশের একটি উদাহরণ। কিসের উদাহরণ? অপশন বি, প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ। নেক্সট 16 নম্বর, নিচের কোন বিজ্ঞানী মৌলগুলিকে এমন পদার্থ হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন যেই পদার্থগুলিকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরল আকারে ভাঙা যায় না? তো কোন বিজ্ঞানী মৌলগুলিকে এমন পদার্থ হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন যেই পদার্থগুলিকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরল আকারে ভাঙা যায় না? তো কোন বিজ্ঞানী? বিজ্ঞানীর নাম কি? উত্তর হলো অপশন সি, অ্যান্টোইন লরেন্ট ল্যাভয়েসিয়ার। ঠিক আছে, অ্যান্টোইন লরেন্ট ল্যাভয়েসিয়ার। নেক্সট 17 নম্বর, ধাতু এবং অধাতুর বিক্রিয়ায় সাধারণত কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়?
ধাতু অধাতুর বিক্রিয়ায় সাধারণত গঠিত হয় অপশন সি আয়নীয় বন্ধন। ঠিক আছে, নেক্সট 18 নম্বর, সালোক সংশ্লেষণে উৎপাদিত কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবহৃত না হওয়া কার্বোহাইড্রেট সমূহ উদ্ভিদ দেহে ড্যাশ হিসাবে সংজ্ঞায়িত থাকে। তো সালোক সংশ্লেষে উৎপাদিত কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবহৃত না হওয়া কার্বোহাইড্রেট সমূহ কি হিসাবে সংরক্ষিত থাকে? উত্তর হয়ে যাবে অপশন বি স্টার্চ হিসেবে সংরক্ষিত থাকে। নেক্সট 19 নম্বর, আমাদের দেহে স্বাদ গ্রাহকগুলি কি শনাক্ত করে? স্বাদ গ্রাহক কি শনাক্ত করবে? অপশন ডি স্বাদ শনাক্ত করে। নেক্সট 20 নম্বর নিউমেরিক্যালস। 21 নম্বর, নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং ঠিক বিকল্পটি চয়ন করুন। বিবৃতি এতে আছে বেকিং সোডাকে তীব্রভাবে উত্তপ্ত করলে ওয়াশিং সোডা পাওয়া যায়। তো বেকিং সোডাকে তীব্রভাবে উত্তপ্ত করলে ওয়াশিং সোডা পাওয়া যায়, এটা কি ঠিক আছে? এটা আমাদের ঠিক আছে, তাই কি না? এটা ভুল আছে। বেকিং সোডাকে তীব্রভাবে উত্তপ্ত করলে ওয়াশিং সোডা পাওয়া যায় না, এটা ভুল। বিবৃতি বিতে আছে এটি কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে ব্যবহৃত হয়, এটা ঠিক আছে। আমাদের বেকিং সোডা কাঁচ, সাবান এবং কাগজ শিল্পে ব্যবহৃত হয়, অপশন সি কারেক্ট অ্যান্সার। বিবৃতি এ ভুল কিন্তু বিবৃতি বি ঠিক। নেক্সট 22 নম্বর, নিচের কোনটি একটি কলয়েড দ্রবণ? কোনটা কলয়েড দ্রবণ? অপশন বি দুধ হলো কলয়েড দ্রবণ। নেক্সট দেখো 23 নম্বর, উদর গহ্বরের বাইরে অবস্থিত শুক্রাশয়কে ড্যাশ বলা হয়? কি বলা হয়? অন্ডথলি বলা হয়। নেক্সট 4 নম্বর, ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলে সাধারণত কোন গ্যাস নির্গত হয়? ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস। নেক্সট 25 নম্বর, মানবদেহে বৃক্কের প্রাথমিক কাজ কি? বৃক্কের প্রাথমিক কাজ হলো রক্ত থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থগুলিকে পরিশ্রুত করা। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটিতে যারা এখনো লাইক করোনি লাইক করে দিও। এবার শুরু হচ্ছে 22/12/2025 শিফট 1 এর প্রশ্নোত্তর। 1 নম্বর, নিচের কোনটি ঠিক নয়? তো কোনটা ঠিক নয়? এতে আছে ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি বিক্ষেপিত হয়। তো এটা আমাদের ঠিক আছে। ঠিক আছে, ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি বিক্ষেপিত হয়, ঠিকই আছে। এটা ঠিক নয় জানতে চেয়েছে। বিতে আছে আকাশ নীল দেখায় কারণ বাতাস নীল আলো শোষণ করে। তো এটা আমাদের ভুল আছে, এটা ঠিক নয়। ঠিক আছে, আর সিতে আছে আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর বিক্ষেপণ নির্ভর করে। ঠিক আছে, কলয়েড শনাক্ত করতে টিন্ডাল এফেক্ট ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে। তো আমাদের বাকি তিনটে ঠিক, তো অপশন বি কারেক্ট অ্যান্সার, এটি ঠিক নয়। নেক্সট 2 নম্বর, কোন হরমোন পুরুষদের যৌন পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন ঘটায়? উত্তর কি? উত্তর হয়ে যাবে অপশন বি টেস্টোস্টেরন হরমোন। নেক্সট 3 নম্বর, যখন স্ত্রী দেহের অভ্যন্তরে নিষেক ঘটে তখন তাকে ড্যাশ বলা হয়? তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ নিষেক। নেক্সট 4 নম্বর, মসৃণ পেশি সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল? মসৃণ পেশি সম্পর্কে ভুল হলো কোনটা? দেখো এতে আছে এগুলি হলো একক নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, এগুলি হলো মাকু আকৃতির অর্থাৎ স্পিন্ডেল শেপড কোষ, এটাও ঠিক আছে। আর এগুলি অনৈচ্ছিক নড়াচড়াকে, মানে মসৃণ পেশি অনৈচ্ছিক নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এগুলিতে রেখাঙ্কন সমূহ রয়েছে, এটা ভুল। ঠিক আছে, নেক্সট 5 নম্বর, নিচের কোন পুষ্টি উপাদানটি একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটি? অপশন এ পটাশিয়াম। ঠিক আছে, তামা লোহা দস্তা এগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট। নেক্সট 6 নম্বর, নিচের কোন ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? তো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কোনটা? উত্তর হয়ে যাবে অপশন বি দস্তা। নেক্সট 7 নম্বর, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ককে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? তো মৌলের পরমাণু ক্রমাঙ্ককে কিভাবে সংজ্ঞায়িত করা হয়?
উত্তর হয়ে যাবে অপশন কোনটা, পরমাণু ক্রমাঙ্ক সি হয়ে যাবে, একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা। নেক্সট 8 নম্বর, নিচের কোনটি কার্বনের বহুমুখী চরিত্র বর্ণনা করে? কার্বনের বহুমুখী চরিত্র বর্ণনা করে কোনটা? এতে আছে যে অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে বন্ধন গঠনের ক্ষমতা, যার ফলে বৃহদাকার অণু তৈরি হয়, এটা ঠিক আছে, এটা আমাদের বহুমুখী চরিত্র বর্ণনা করে। আর অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন গঠনের ক্ষমতা, হ্যাঁ দ্বিবন্ধন গঠনের ক্ষমতা আছে, এটাও বহুমুখী চরিত্র। সিতে আছে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন ইত্যাদির মতো অন্যান্য পরমাণুর সাথে বন্ধন গঠনের ক্ষমতা, তো এটাও তো বহুমুখী চরিত্রের বর্ণনা করে। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, এ বি এবং সি তিনটি। নেক্সট 9 নম্বর, সংকেত ভর একক অর্থাৎ ফর্মুলা ইউনিট মাস কাকে বলে? সংকেত ভর একক বলা হয় কাকে? অপশন ডি, কোন যৌগের সংকেতে থাকা সমস্ত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে। নেক্সট 10 নম্বর, যদি আয়তন ধ্রুবক রেখে একটি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা হয় তবে গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? আয়তন ধ্রুবক রেখে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে চাপের পরিবর্তন জানতে চেয়েছে, চাপ কি হবে? উত্তর হয়ে যাবে অপশন এ, বেড়ে যাবে। নেক্সট 11 নম্বর, জৈব যৌগে কার্বন কেন সমযোজী বন্ধন গঠন করে তা নিচের কোন বিবৃতিটি ঠিকভাবে ব্যাখ্যা করে? তো উত্তর কি হয়ে যাবে, কোনটা ঠিকভাবে ব্যাখ্যা করে? অপশন ডি, কার্বনের সবচেয়ে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে এবং অষ্টক পূর্তির জন্য কার্বন এই 4টি ইলেকট্রনকে ভাগাভাগি করে। নেক্সট 12 নম্বর, নিম্নলিখিত কোনটি নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ নয়? নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ নয় কোনটি? এতে আছে ভূমির দিকে অবাধে পতনশীল একটি পাথর, ভূমির দিকে অবাধে পতনশীল একটি পাথর, এটা কি তৃতীয় সূত্রের উদাহরণ? না, এটাই আমাদের উদাহরণ নয়, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, গুলি চালানোর পর পিছনের দিকে সরে যাওয়া একটি বন্দুক তৃতীয় সূত্রের উদাহরণ। একটি ঘোড়া একটি বোঝাই করা গাড়ি টানছে, এটাও তৃতীয় সূত্র। তারপরে একটি রকেট উপরের দিকে উঠছে এবং তার গ্যাস নিচের দিকে নির্গত হচ্ছে, এটাও তৃতীয় সূত্রের উদাহরণ। নেক্সট 13 নম্বর, দেখো কি আছে, পৃথিবী ও চাঁদের ভরের স্বীকৃত মান এবং তাদের মধ্যে দূরত্বের উপর ভিত্তি করে পৃথিবী কর্তৃক চাঁদের উপর প্রযোজ্য মহাকর্ষ বলের মান কত? তো পৃথিবী কর্তৃক চাঁদের উপর প্রযোজ্য মহাকর্ষ বলের মান কত হবে? অপশন ডি, 2.02 ইন্টু 10⁻20, এটা 1020 না, এটা হবে 2.02 ইন্টু 10⁻20 নিউটন। ঠিক আছে, নেক্সট 14 নম্বর, ইথানলের জারণ প্রক্রিয়ায় কি ঘটে? ইথানলের জারণ প্রক্রিয়ায় এটি ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হয়। নেক্সট 15 নম্বর, গর্ভনিরোধক বড়ি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? গর্ভনিরোধক বড়ি সম্পর্কে ভুল কোনটা? এতে আছে এগুলি যৌনবাহিত সংক্রমণ থেকে রক্ষা করে, তো এটা আমাদের ভুল, এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ঠিক কোনগুলি? বিতে আছে কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে এগুলি অনিয়মিত রক্তপাত বা বমি বমি ভাবের মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, হ্যাঁ গর্ভনিরোধক বড়ি এইসব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সিতে আছে এগুলিতে কৃত্রিম হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থাকে যা ডিম্বাণু নিঃসরণ প্রতিরোধ করে, হ্যাঁ এটাও ঠিক আছে। দিতে আছে ঠিকভাবে সেবন করলে এগুলি হলো জন্ম নিয়ন্ত্রণের একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। তো আমাদের এই তিনটা অপশন ঠিক, এই আমাদের ভুল। নেক্সট 16 নম্বর, নিউমেরিক্যালস আছে। 17 নম্বর, নিম্নলিখিত দুটি বক্তব্য যেমন বিবৃতি এ এবং কারণ আর এর ক্ষেত্রে কোন বিকল্পটি ঠিক বিকল্পটি চয়ন করুন। আচ্ছা, ঠিক বিকল্প চয়ন করুন, তো কোনটা অ্যান্সার হবে? দেখো বিবৃতি এতে আছে যে যদি কোনো পদার্থ বিক্রিয়ার সময় অক্সিজেন বর্জন করে তবে তাকে বিজারণ বলা হয়, অক্সিজেন বর্জন করলে বিজারণ বলা হয়, বলা হয়েছে, তো এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। আর কারণ আরে আছে হাইড্রোজেন গ্রহণ বা অক্সিজেন বর্জনকে বিজারণ হিসাবে সংজ্ঞায়িত করা হয়, হাইড্রোজেন গ্রহণ আর অক্সিজেন বর্জন এটা বিজারণ, তো এটাও ঠিক আছে আমাদের। তো আমাদের উভয়ই কিন্তু সঠিক রয়েছে, তাই তো। তো অ্যান্সার কি হয়ে যাবে?
উভয়ই সঠিক, আর হাইড্রোজেন গ্রহণ অক্সিজেন বর্জন, তো এটা আমাদের একে ব্যাখ্যা করছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট 18 নম্বর, নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা পরিণমনের অর্থাৎ ম্যাচিউরিটির সময় মারা যাওয়া কোষগুলির দ্বারা গঠিত হয়? তো কোন উদ্ভিদ কলা গঠিত হয় মারা যাওয়া কোষগুলির দ্বারা পরিণমনের সময়? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে অপশন সি স্ক্লেরেন কাইমা। ঠিক আছে, নেক্সট 19 নম্বর, ড্যাশ ব্যবহার করে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টির ত্রুটি সংশোধন করা যেতে পারে? তো কি অ্যান্সার হবে? উত্তর হয়ে যাবে অপশন এ উত্তল লেন্স ব্যবহার করে। নেক্সট 20 নম্বর, থাইরক্সিনের অনুপস্থিতিতে বিপাক ক্রিয়ায় কি পরিবর্তন ঘটে? থাইরক্সিনের অনুপস্থিতিতে কি পরিবর্তন ঘটে? উত্তর হলো অপশন সি বিপাক ক্রিয়া ধীর হয়ে যায় বা ভারসাম্যহীন হয়ে পড়ে। নেক্সট 21 নম্বর, বলেছে কখন বিভব পার্থক্যের এসআই একক 1 ভোল্টকে সংজ্ঞায়িত করা যায়? তো উত্তর হয়ে যাবে কোনটা? অপশন এ 1 কুলম্ব আধানকে সরানোর জন্য 1 জুল কার্য সম্পাদন করা হলে। নেক্সট 22 নম্বর, দেখো এখানে নিউমেরিক্যালস রয়েছে, এটা তো স্কিপ করব। 23 নম্বর, শব্দ বিস্তার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ঠিক? তো শব্দ বিস্তার সম্পর্কে ঠিক কোনটা? অপশন এ শব্দ বিস্তারের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। নেক্সট 24 নিউমেরিক্যালস 25 নম্বর, ড্যাশের চলন দেখা যায় কিন্তু গমন দেখা যায় না। চলন দেখা যায় কিন্তু গমন দেখা যায় না কিসের? উদ্ভিদের। নেক্সট এবার শুরু হচ্ছে 22/12/2025 শিফট 2 এর প্রশ্নোত্তর। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে ড্যাশ এবং যে শব্দে বিভিন্ন কম্পাঙ্কের মিশ্রণ রয়েছে তাকে ড্যাশ বলা হয়। তো একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর এবং যে শব্দে বিভিন্ন কম্পাঙ্কের মিশ্রণ রয়েছে তাকে স্বর বলা হয়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর, সাইক্লোহেক্সেনকে কোন ধরনের জৈব যৌগ হিসেবে সর্বোত্তমভাবে শ্রেণীবদ্ধ করা যায়? তো উত্তর হয়ে যাবে অপশন বি একটি বলয়ে 6টি কার্বন পরমাণু বিশিষ্ট একটি সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ। নেক্সট 3 নম্বর, অ্যালুমিনিয়ামের অ্যানোডাইজিং প্রক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি? সালফিউরিক অ্যাসিডের ভূমিকা অ্যানোডাইজিং প্রক্রিয়া অ্যালুমিনিয়ামের। উত্তর হলো অপশন সি এটি একটি তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করার মাধ্যমে একটি পুরু অক্সাইডের আস্তরণ গঠনে সাহায্য করে। নেক্সট 4 নম্বর, ফসলের বৈচিত্র্য বৃদ্ধির মূল লক্ষ্য কি? বৈচিত্র্য বৃদ্ধির মূল লক্ষ্য ফসলের হলো অপশন বি উচ্চ ফলনশীল এবং প্রয়োজনীয় প্রলক্ষণযুক্ত ফসলের বিকাশ ঘটানো। নেক্সট 5 নম্বর, জলজ জীব কেন স্থলজ জীবের চেয়ে দ্রুত শ্বাস নেয়? কি অ্যান্সার হবে? অপশন সি কারণ জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ খুব কম হয়। নেক্সট 6 নম্বর, নিম্নোক্ত কোনটি সুষম বৃত্তীয় গতির উদাহরণ? সুষম বৃত্তীয় গতি হলো অপশন সি চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে। নেক্সট 7 নম্বর, নিচের কোনটি একটি যৌগ? কোনটি যৌগ? দেখো কি কি আছে, বাতাস, লবণ মানে NaCl, সোডিয়াম ক্লোরাইড, লেবুর রস, মাটি। অ্যান্সার হয়ে যাবে অপশন বি লবণ, NaCl হলো একটি যৌগ। নেক্সট 8 নম্বর, নিচের কোন যৌগটি হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইথিন। নেক্সট 9 নম্বর নিউমেরিক্যালস 10 নম্বর, কোন জনন পদ্ধতিতে শুধু একটি জনিত্রী জীব অংশগ্রহণ করে এবং কোনো গ্যামেট জড়িত থাকে না? তো কোন জনন পদ্ধতিতে একটি জনিত্রী জীব অংশগ্রহণ করে এবং কোনো গ্যামেট জড়িত থাকে না? অ্যান্সার হয়ে যাবে অপশন বি অ্যামিবার দ্বিবিভাজনে। ঠিক আছে, আর স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ নিষেক, ব্যাঙের নিষেক, সপুষ্পক উদ্ভিদে বীজ গঠন এগুলোর ক্ষেত্রে একটি না দুটি জনিত্রী জীব অংশগ্রহণ করে এবং গ্যামেট জড়িত থাকে। নেক্সট
11 নম্বর নিউমেরিক্যালস রয়েছে। নেক্সট 12 নম্বর, উচ্চ চাপে গ্যাসের তরলীকরণ পদ্ধতির যথাযোগ্য ব্যাখ্যা কোনটি? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উচ্চ চাপ কণাগুলির মধ্যে স্থান হ্রাস করে যার ফলে তরলীকরণ ঘটে। নেক্সট 13 নম্বর, ড্যাশ শ্বাসনালীর প্রাকার বরাবর মিউকাসের চলনে সাহায্য করে। অ্যান্সার কোনটা? অপশন বি, রোমশ স্তম্ভাকার আবরণী কলা। নেক্সট 14 নম্বর, অপক্ষয়ের অর্থাৎ করোশনের ফলে তামা বা কপার কোন রং ধারণ করে? করোশনের ফলে তামা ধারণ করে হলো সবুজ রং। নেক্সট 15 নম্বর, নিম্নোক্ত কোন বিক্রিয়ায় দুটি যৌগ একত্রিত হয়ে একটি নতুন যৌগ গঠন করে? তো কোন বিক্রিয়ায় দুটি যৌগ একত্রিত হয়ে একটি নতুন যৌগ? দেখো দুটোই যৌগ হবে একত্রিত হয়ে নতুন যৌগ, তো কোনটা অ্যান্সার হবে? উত্তর হলো অপশন এ। ঠিক আছে, CaO প্লাস CO2 বিক্রিয়া করে CaCO3 উৎপন্ন হচ্ছে। নেক্সট 16 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি রৈখিক বেগ সম্পর্কে ঠিক নয়? রৈখিক বেগ সম্পর্কে ঠিক নয় কোনটা? এতে আছে এটি হলো সরণের পরিবর্তনের হার, তো এটা তো ঠিক বলেছে রৈখিক বেগ সম্পর্কে। রৈখিক বেগ হলো সরণের পরিবর্তনের হার। বিতে আছে রৈখিক বেগের SI একক মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, এটাই আমাদের ঠিক নয়। ঠিক আছে, বি ঠিক নয়। সিতে আছে রৈখিক বেগ সরণ এবং সময়ের উপর নির্ভর করে, আর সুষম গতির ক্ষেত্রে রৈখিক বেগ ধ্রুবক হয়, তো এগুলো আমাদের ঠিক আছে। তো রৈখিক বেগের SI একক কি সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, HW থাকলো। নেক্সট 17 নম্বর, বলেছে যদি একটি বস্তুকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় তাহলে বিবর্ধনের মান কত? বিবর্ধনের মান হয়ে যাবে -1, m = -1। নেক্সট দেখো 18 নম্বর, নিম্নলিখিত কোন গঠনটি স্নায়ু কলা দিয়ে গঠিত? স্নায়ু কলা দিয়ে গঠিত অপশন ডি, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড ও স্নায়ু। নেক্সট 19 নম্বর, একজন রোগী তার বাম হাত নড়াচড়া করতে অক্ষম, কিন্তু মস্তিষ্কের স্ক্যানগুলিতে কোনো রকম ক্ষতি প্রদর্শিত হয়নি, তার স্নায়ুতন্ত্রের কোন অংশটি প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি? বাম হাত নড়াচড়া করতে অক্ষম কিন্তু মস্তিষ্কের স্ক্যানগুলিতে কোনো রকম ক্ষতি হয়নি, তাহলে স্নায়ুতন্ত্রের কোন অংশটি প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি? কি অ্যান্সার হবে? উত্তর হয়ে যাবে অপশন বি, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। নেক্সট 20 নম্বর, স্ত্রী জননতন্ত্রে ডিম্বাণুর সঠিক পথ কোনটি? ডিম্বাণুর সঠিক পথ হলো ডিম্বাশয়, তারপরে সেখান থেকে ডিম্বনালী, তার থেকে জরায়ু। ঠিক আছে, নেক্সট 21 নম্বর, নিম্নলিখিত কোন কৌশলটি উদ্ভিদের অঙ্গজ জননের ক্ষেত্রে ব্যবহৃত হয়? অঙ্গজ জননের ক্ষেত্রে ব্যবহৃত হয় অপশন এ, কাটিং কৌশলটি। নেক্সট দেখো এখানে আমাদের এটা নিউমেরিক্যালস রয়েছে। নেক্সট 23 নম্বর, জিঙ্ক অক্সাইডের সংকেত ভর একক কত? তো এখানেও এটা হিসাব করে বের করতে হয়, তো অ্যান্সার কি হয়ে যাবে? জিঙ্ক অক্সাইডের সংকেত ভর হলো অপশন এ, 81 অ্যাটমিক মাস ইউনিট। 24 নম্বর, শ্রেণীর সমবায়ে সংযুক্ত দুটি রোধকের জন্য ক্ষেত্রে, তো দুটি রোধকের ক্ষেত্রে বর্তনীর তুল্য রোধের মান বিষয়ক কোন বিবৃতিটি ঠিক? তো শ্রেণীর সমবায়ে সংযুক্ত দুটি রোধকের ক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ কি হয়? বৃদ্ধি পাবে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 25 নম্বর, একটি জাহাজ জলের উপর ভেসে থাকতে পারে কেন? তার কারণ হলো অপশন বি, অপসারিত জলের ওজন এবং জাহাজের ওজন সমান হয়। নেক্সট এবার শুরু হচ্ছে 22/12/2025 শিফট 3 প্রশ্নোত্তর। 1 নম্বর, নিচের কোনটি নিষেকের ফলে হয় না? নিষেকের ফলে হয় না কোনটি জানতে চেয়েছে। তো ভ্রূণ গঠন হয়, জাইগোট গঠন হয়, অমরা গঠনও হয়, কিন্তু ডিম্বাণু গঠন হয় না। নেক্সট 2 নম্বর নিউমেরিক্যালস আছে, 3এও নিউমেরিক্যালস। 4 নম্বর এবারে বলেছে সরঞ্জাম এবং তাদের কাজের উপর ভিত্তি করে নিচের কলামগুলি মেলান। তো লিটমাস কাগজ হয়ে যাবে একেরটার সাথে মিলবে, যে অম্লীয় বা ক্ষারকীয় প্রকৃতি শনাক্তকরণে ব্যবহৃত হয়, ওয়াচ গ্লাস টেস্ট সলিউশনের ফোঁটা রাখতে ব্যবহৃত হয়,
আর টেস্ট টিউব দ্রবণ ধরে রাখা এবং নিরাপদে মিশ্রিত করতে ব্যবহৃত হয়। আর নির্দেশক সলিউশন অম্ল বা ক্ষারক চিহ্নিতকরণের জন্য রং পরিবর্তন করে। তো এখানে পরপর যেভাবে আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। একের এ মানে এর 1, বি এর 2, সি এর 3, তারপরে ডি এর 4। নেক্সট 5 নম্বর, কোলয়েডের ধর্ম সম্পর্কে ঠিক বিবৃতি চয়ন করুন। কোলয়েডের ধর্ম কোনটি? উত্তর কি হবে? অপশন বি, বিস্তার মাধ্যম হলো সেই উপাদান যেখানে এর পর্যায়টি প্রলম্বিত থাকে। নেক্সট 6 নম্বর, একটি কঠিন পদার্থকে গরম করা হলে কণাগুলির কি হয়? কঠিন পদার্থ যদি গরম করা হয় কণাগুলির কি হয়? উত্তর হয়ে যাবে অপশন এ, তারা আরো বেশি শক্তিসহ কম্পিত হতে থাকে। নেক্সট 7 নম্বর নিউমেরিক্যালস। 8 নম্বরেও নিউমেরিক্যালস আছে, 9এরটাও নিউমেরিক্যালস। এবার 10এরটা, নিচের কোনটি সাধারণত নিউরনের দীর্ঘতম অংশ গঠন করে? তো নিউরনের দীর্ঘতম অংশ গঠন করে অ্যাক্সন। এর আগেও দেখেছো এই কোশ্চেন রিপিট হয়েছে। এবারে আমাদের 11 নম্বর, নিচের কোনটির আণবিক সংকেত এবং 2 মিথাইল প্রোপেনের আণবিক সংকেত অভিন্ন? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন বি, বিউটেন। বিউটেনের আণবিক সংকেত এবং 2 মিথাইল প্রোপেনের আণবিক সংকেত অভিন্ন, একই সংকেত দুটো, তাই। 12 নম্বর, পিএইচএ, পি এর অর্থ হলো ড্যাশ এবং এটি ড্যাশের গাঢ়ত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়। তো পি এর অর্থ কি? পি এর অর্থ হলো পোটেন্স এবং এটি হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়। নেক্সট 13 নম্বর, সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য? তো সম্পৃক্ত বলছে অর্থাৎ এক বন্ধন থাকবে সবগুলি। অপশন ডি, কার্বন কার্বন পরমাণুর মধ্যে তোমার এক বন্ধন থাকে। ঠিক আছে, কার্বন কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন থাকে। নেক্সট 14 নম্বর, রোধক সমূহকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করার ক্ষেত্রে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? তো রোধক সমূহকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করার ক্ষেত্রে ঠিক হলো অপশন ডি, মোট তড়িৎ প্রবাহের মান স্বতন্ত্র রোধগুলির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমষ্টির সমান। নেক্সট 15 নম্বর, শস্যের অনুপযুক্ত সংরক্ষণের পরিণতি কি হতে পারে? কি হতে পারে? অপশন বি, পোকামাকড়ের আক্রমণ এবং পচন ধরতে পারে। নেক্সট 16 নম্বর, কিছু জীবের ক্ষেত্রে দেহের যে কোনো তলেই দ্বিবিভাজন অর্থাৎ বাইনারি ফিশন পদ্ধতিতে বিভাজন হতে পারে, কিন্তু কিছু জীবের ক্ষেত্রে সুনির্দিষ্ট সজ্জা রীতিতে এই বিভাজন ঘটে। নিচের কোন জীবের ক্ষেত্রে সুনির্দিষ্ট সজ্জা রীতিতে দ্বিবিভাজন দেখা যায়? উত্তর হলো অপশন ডি, লিশম্যানিয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট সজ্জা রীতিতে দ্বিবিভাজন দেখা যায়, নির্দিষ্ট তলে হয়। ঠিক আছে। 17 নম্বর, ফ্লোয়েম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক? ফ্লোয়েম সম্পর্কে কোন বিবৃতি ঠিক? উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্লোয়েম পাতা থেকে উদ্ভিদ দেহের অন্যান্য অংশে খাদ্য পরিবহন করে। নেক্সট 18 নম্বর, বোরের মতে ইলেকট্রনগুলো ড্যাশ পরিভ্রমণ করে। ইলেকট্রনগুলো ড্যাশ পরিভ্রমণ করে। উত্তর হলো অপশন এ, একটি নির্দিষ্ট বৃত্তাকার পথে পরিভ্রমণ করে যাকে কক্ষ অর্থাৎ শেল বলা হয়। নেক্সট 19 নম্বর, নিচের হবে এটা, নিচের কোনটি এক ধরনের যোগকলা নয়? যোগকলা, দেখো রক্ত যোগকলা, তারপরে তরুণাস্থি যোগকলা, অস্থি যোগকলা, আবরণী কলা, অ্যান্সার হয়ে যাবে আবরণী কলা যোগকলা নয়। নেক্সট 20 নম্বর, নিচের কোন ধরনের পেশি ঐচ্ছিক এবং এটিতে হালকা ও গাঢ় ব্যান্ড অথবা রেখাঙ্কন দেখতে পাওয়া যায়? তো কি অ্যান্সার হবে? অপশন এ, সরেখ পেশি। নেক্সট 21 নম্বর, উদ্ভিদের পুরুষ ও স্ত্রী জামকোষের মিলনের তাৎক্ষণিক ফলাফল কি? পুরুষ ও স্ত্রী জামকোষের মিলনের তাৎক্ষণিক ফলাফল জানতে চেয়েছে, কি হবে? অপশন ডি, জাইগোট গঠন। ঠিক আছে। নেক্সট 22 নম্বর, নিচের কোনটি ঘ্রাণ নির্দেশক নয়? ঘ্রাণ নির্দেশক নয় কোনটা? তো আমাদের অ্যান্সার কোনটা হবে? হলুদ ঘ্রাণ নির্দেশক নয়। লবঙ্গের তেল, ভ্যানিলা নির্যাস, পেঁয়াজ এগুলো ঘ্রাণ নির্দেশক। ঠিক আছে। নেক্সট 23 নম্বর নিউমেরিক্যালস আছে। 24 নম্বর কি আছে দেখো,
বলেছে যে 24 নম্বরে বলেছে একটি অবতল লেন্সের প্রধান অক্ষ বরাবর যে কোনো একটি স্থানে একটি বস্তুকে রাখা হলে বস্তুটির প্রতিবিম্বটি সর্বদা ড্যাশ গঠিত হয়। কি অ্যান্সার হবে? সর্বদা অপশন ডি, ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ 2f। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য 2f এবং আলোক কেন্দ্রের মাঝে গঠিত হয়। নেক্সট 25 নম্বরে আছে কম্পাঙ্ক এবং পর্যায়কালের নিম্নোক্ত কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত? কম্পাঙ্ক পর্যায়কাল, তো এটাও নিউমেরিক্যাল, তো অ্যান্সার আমি বলে দিচ্ছি, তাও অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 10 হার্জ এবং 0.1 সেকেন্ড। নেক্সট এবার শুরু হচ্ছে 23/12/2025 শিফট 1 এর প্রশ্নোত্তর। 1 নম্বর, নিচের কোনটি সফলভাবে মৌমাছি প্রতিপালনের জন্য একটি প্রধান শর্ত? তো অ্যান্সার হলো অপশন বি, সারা বছর ধরে সপুষ্পক উদ্ভিদের প্রাপ্যতা। নেক্সট 2 নম্বর, সক্রিয়তা শ্রেণীর মাঝে থাকা ধাতুগুলি সাধারণত কিভাবে নিষ্কাশিত হয়? মাঝে যে ধাতু থাকে সক্রিয়তা শ্রেণীর, সেগুলো নিষ্কাশিত হয় কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে। নেক্সট 3 নম্বর, সাবানের পরিষ্কারক ক্রিয়া অর্থাৎ ক্লিনিং অ্যাকশন তার কোন ধর্মের কারণে পরিলক্ষিত হয়? কোন ধর্মের কারণে? দেখো এটা অ্যান্সার করতে পারবে না, এর আগেও ছিল, এটা শুধু ভাষা পরিবর্তন করে দিয়েছে। কি অ্যান্সার হবে? অপশন এ, মিশেল গঠনের ক্ষমতার কারণে। নেক্সট 4 নম্বর নিউমেরিক্যালস। 5 নম্বর, কোষে লাইসোজোমের প্রাথমিক কাজ কি? লাইসোজোমের কাজ কি? অপশন ডি, বহিরাগত পদার্থ এবং বিনষ্ট অঙ্গাণুগুলিকে পরিপাক করা। নেক্সট 6 নিউমেরিক্যালস আছে। 7 নম্বর, এইচআইভি সংক্রমণে উইন্ডো পিরিয়ড বলতে কোন পর্যায়কে বোঝায়? তো উইন্ডো পিরিয়ড কোনটি? উইন্ডো পিরিয়ড হলো অপশন সি, যখন এইচআইভি এর অ্যান্টিবডিগুলি পরীক্ষায় শনাক্ত করা যায় না। নেক্সট 8 নম্বর, একটি তড়িৎবাহী সলিনয়েডের চারপাশের চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? কোনটি ঠিক? উত্তর হয়ে যাবে অপশন বি, সলিনয়েডটির সঙ্গে যুক্ত চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বিপরীত করা যেতে পারে যদি এর মধ্য দিয়ে হওয়া তড়িৎ প্রবাহের অভিমুখকে বিপরীত করা হয়। ঠিক আছে। নেক্সট 9 নম্বর, অযৌন জনন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? দেখো এতে আছে যে বিভাজন হলো অযৌন জননের একটি পদ্ধতি। ঠিক আছে। বিতে আছে এতে কেবল একটি জনিত্রী জীব জড়িত। হ্যাঁ, অযৌন জননে একটি জনিত্রী জীব জড়িত। তারপরে এটি এমন অপত্য উৎপন্ন করে যা জিনগতভাবে জনিত্রীর অভিন্ন ক্লোন। এটাও আমাদের ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এতে পুং ও স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেক জড়িত। এটা আমাদের ভুল। এটা হয় আমাদের যৌন জননের ক্ষেত্রে, পুং ও স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেক। নেক্সট এবার দেখো কি আছে। 10 নম্বর বলেছে একটি উত্তল লেন্স থেকে ইউ দূরত্বে যদি কোনো বস্তুকে স্থাপন করা হয় তাহলে ইউ ড্যাশ, ইউ কি হবে? ইউ দূরত্বে যদি স্থাপন করা হয় বস্তুকে, তো সেটা ইউ কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে ঋণাত্মক, অপশন বি। নেক্সট 11 নম্বর, C12 এবং C14 এর প্রোটন সংখ্যা হলো যথাক্রমে, প্রোটন সংখ্যা আমরা কি দেখতে পাচ্ছি দুটোতে প্রোটন সংখ্যা 6, এই যে 6, এটাতেও 6, তাই তো। আর দেখো এদের ভর আলাদা, তার মানে নিউট্রন আলাদা। নেক্সট 12 নম্বর, প্যারেনকাইমা কোষগুলিতে কিসের জন্য বৃহৎ আন্তঃকোষীয় স্থান থাকে? প্যারেনকাইমা কোষগুলিতে বৃহৎ আন্তঃকোষীয় স্থান থাকে কিসের জন্য? অপশন এ, গ্যাসের আদান প্রদান এবং সঞ্চয়ের জন্য। নেক্সট 13 নম্বর, একটি বর্তনীতে রোধ বৃদ্ধি করতে এবং তড়িৎ প্রবাহকে সীমাবদ্ধ করতে কোন উপাদানটি ব্যবহৃত হয়? রোধ বৃদ্ধি করতে আর তড়িৎ প্রবাহকে সীমাবদ্ধ করতে ব্যবহৃত হয় কোনটি? অপশন ডি, রোধক। নেক্সট 14 নম্বর, প্রেস বায়োপিয়া সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি ঠিক? প্রেস বায়োপিয়া, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। সিলিয়ারি পেশিগুলির ক্রমাগত দুর্বল হয়ে যাওয়া এবং অক্ষিলেন্সের নমনীয়তা হ্রাসের কারণে এই রোগ হয়। নেক্সট 15 নম্বর, নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? তো কোনটা ঠিক হবে? অপশন ডি হয়ে যাবে, বেশি তীক্ষ্ণ শব্দের কম্পাঙ্ক বেশি। নেক্সট 16 নম্বর, কোষের নিউক্লিয় পর্দার কাজ কি?
নিউক্লিয় পর্দার কাজ হলো অপশন এ, এটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ করে। নেক্সট 17 নম্বর, এককোষী জীবের ক্ষেত্রে বহু বিভাজন এবং দ্বিবিভাজনের মধ্যে পার্থক্য কি? তো অ্যান্সার কি হবে? অপশন বি, দ্বিবিভাজনের ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, অন্যদিকে বহু বিভাজনের ফলে একসাথে অনেকগুলি অপত্য কোষ সৃষ্টি হয়। নেক্সট 18 নম্বর, নিম্নলিখিত কোনটির 5 to 8% দ্রবণ ভিনিগার নামে পরিচিত? উত্তর হয়ে যাবে অপশন এ, জলে অ্যাসিটিক অ্যাসিডের 5 to 8% দ্রবণ ভিনিগার নামে পরিচিত। নেক্সট 19 নম্বর, নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটিকে মহাকর্ষ সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় না? মহাকর্ষ সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় না কোনটিকে জানতে চেয়েছে। তো এতে আছে দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ, তো এটাকেই ব্যাখ্যা করা হয় না, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, মহাসাগরে জোয়ার ভাটা ব্যাখ্যা করা হয়, তারপরে তোমার পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহগুলির প্রদক্ষিণ এটাও ব্যাখ্যা করা হয়, আর মাটিতে বৃষ্টির ফোঁটার পতন এটাও ব্যাখ্যা করা হয় মহাকর্ষ সূত্র দ্বারা। নেক্সট 20 নম্বর, পরিমাপযোগ্য রাশি ঘনত্ব এর এসআই একক কি? ঘনত্বর এসআই একক কি? অপশন বি, কিলোগ্রাম প্রতি ঘনমিটার। নেক্সট 21 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং ঠিক বিকল্পটি চয়ন করুন। বিবৃতি এতে আছে, একটি অম্ল যখন একটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে তখন প্রশমন বিক্রিয়া ঘটে। অম্ল ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করলে প্রশমন বিক্রিয়া ঘটে, তো এটা কি আমাদের ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। আর বিবৃতি বিতে আছে, প্রশমনের সময় জল ও লবণ তৈরি হয়, এটাও ঠিক আছে, তো আমাদের এ ও বি উভয়ই ঠিক। নেক্সট 22 নম্বর, ভয় উদ্রেকাকারী পরিস্থিতিতে প্রাণী দেহে নিচের কোন হরমোনটি নিঃসৃত হয়? তো ভয় উদ্রেককারী পরিস্থিতিতে নিঃসৃত হয় কোন হরমোন বলো? উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাড্রিনালিন হরমোন। নেক্সট 23 নম্বর, নিউমেরিক্যালস আছে। এবারে কি আছে? 24 নম্বর, কোন বিকল্পটি ত্বরণের ঠিক সূত্রকে নির্দেশ করে? ত্বরণের ঠিক সূত্রকে নির্দেশ করে কোনটি? অপশন বি, ত্বরণ সমান সমান গতিবেগের পরিবর্তন ভাগ ব্যবহৃত সময়। নেক্সট 25 নম্বর, সোডিয়াম ক্লোরাইড NaCl এর সংকেত ভর একক কত? সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর একক হলো অপশন সি, 58.5 ইউ, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। নেক্সট, এবার শুরু হচ্ছে 23/12/2025 শিফট 2 এর প্রশ্নোত্তর। 1 নম্বর, নিচের কোনটি একটি সরল শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বনের উদাহরণ? সরল শৃঙ্খলযুক্ত বলেছে, তো কোনটা হবে? অপশন এ, বিউটেন। নেক্সট 2 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে বীজের ছড়িয়ে পড়ার সুবিধা কি? বীজের ছড়িয়ে পড়ার সুবিধা অপশন এ, এটি উদ্ভিদকে তাদের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম করে। নেক্সট 3 নম্বর, দুটি বস্তুর ভর দ্বিগুণ করা হলে তাদের মধ্যে কার্যকর মহাকর্ষ বলের কি পরিবর্তন হবে? তো এটাও ওই সূত্র দিয়ে নিউমেরিক্যালস হিসাব করে বের করা যায়। তো দুটি বস্তুর ভর দ্বিগুণ করা হচ্ছে, তাহলে তোমাদের কার্যকর মহাকর্ষ বলের পরিবর্তন কি হবে? উত্তর হয়ে যাবে অপশন সি, মহাকর্ষ বল 4 গুণ বৃদ্ধি পাবে। নেক্সট 4 নম্বর, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাসের একজন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে যায়, এটি কি কারণে ঘটে? এটি কি কারণে ঘটে? এটি যাত্রীর গতিজাড্যর কারণে ঘটে। নেক্সট 5 নম্বর, একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের জন্য চিহ্নের প্রচলিত রীতি ড্যাশ। ফোকাস দৈর্ঘ্যের জন্য অবতল লেন্সের ক্ষেত্রে তো চিহ্নের প্রচলিত রীতি কি হয়ে যাবে? অপশন সি, ঋণাত্মক। নেক্সট 6 নম্বর, সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণ এবং বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের বিক্রিয়ায় কোন যৌগটি সাদা অধক্ষেপ তৈরি করে? সোডিয়াম সালফেট এর জলীয় দ্রবণ আর বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড থেকে কোনটা উৎপন্ন হবে বলো? উত্তর হয়ে যাবে অপশন সি, বেরিয়াম সালফেট, সাদা অধক্ষেপ তৈরি হয়। নেক্সট 7 নম্বর, আকরিক থেকে লোহার মতো মাঝারি পর্যায়ের সক্রিয় ধাতুগুলি নিষ্কাশনের জন্য সাধারণত কোন পদ্ধতি ব্যবহৃত হয়? তো উত্তর হয়ে যাবে অপশন বি, কার্বনযুক্ত বিজারক পদার্থ ব্যবহার করে আকরিকের রাসায়নিক বিজারণ। নেক্সট 8 নম্বর, রোধক সমূহের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সকল রোধক জুড়ে নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে?
সকল রোধক জুড়ে অপরিবর্তিত থাকে কোনটা? অপশন এ বিভব পার্থক্য। নেক্সট 9 নম্বর, কপার টি ব্যবহারকারী একজন মহিলা পেটে ব্যথা এবং অস্বস্তির অভিযোগ করেন, এর সম্ভাব্য কারণ কি? এর সম্ভাব্য কারণ হলো অপশন বি আইইউডি এর কারণে জরায়ুতে অস্বস্তি। নেক্সট 10 নম্বর, বাতাসে ইথানলের সম্পূর্ণ দহন ঘটলে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে প্রধানত কি কি তৈরি হয়? ইথানলের সম্পূর্ণ দহনে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়, তৈরি হয়। নেক্সট 11 নম্বর, নিচের বিবৃতিগুলি অধ্যয়ন করে ঠিক বিকল্পটি চয়ন করুন। বিবৃতি এতে আছে আখের রসের সন্ধান প্রক্রিয়া দ্বারা অ্যালকোহল অর্থাৎ ইথানল উৎপাদন করা যায়। আখের রসের সন্ধান প্রক্রিয়ার দ্বারা অ্যালকোহল ইথানল উৎপাদন করা যায়, এটা কি সঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। বিবৃতি বিতে আছে পেট্রোলের সঙ্গে অ্যালকোহল মিশ্রিত করা হয় কারণ এটি একটি স্বল্প দূষক জ্বালানি, এটাও আমাদের ঠিক আছে। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে উভয় সঠিক, অপশন বি, এ এবং বি উভয় বিবৃতি ঠিক। নেক্সট 12 নম্বর, নিম্নোক্ত কোন ঘটনার দ্বারা সরাসরি রজচক্রের প্রক্রিয়া শুরু হয়? সরাসরি রজচক্রের প্রক্রিয়া শুরু হয় অপশন বি ডিম্বাণু নিষিক্ত না হওয়া এবং হরমোনের পরিবর্তন দ্বারা। নেক্সট 13 নম্বর নিউমেরিক্যালস। 14 নম্বর, মানুষের পরিপাকে পিত্তের প্রধান কাজ কি? পিত্তের প্রধান কাজ হলো অপশন ডি খাবারকে ক্ষারীয় করে তুলতে এবং স্নেহ পদার্থের বৃহৎ কণাগুলিকে ভেঙে ফেলতে সাহায্য করে পিত্ত। নেক্সট, ঠিক আছে। এবারে 15 নম্বর, নিচের কোনটি কঠিন পদার্থের ঠিক বৈশিষ্ট্য? কঠিন পদার্থের ঠিক বৈশিষ্ট্য অপশন বি কঠিন পদার্থে শক্তিশালী আন্তঃআণবিক বল উপস্থিত। নেক্সট 16 নম্বর, নিম্নোক্ত কোন বিকল্পটি মিশ্রণের ক্ষেত্রে ঠিক কিন্তু যৌগের ক্ষেত্রে ভুল? উত্তর কি হবে? অপশন ডি উপাদানগুলিকে ভৌত পদ্ধতি দ্বারা পৃথক করা যেতে পারে। নেক্সট 17 নম্বর বলেছে একটি বস্তুর মোট যান্ত্রিক শক্তি কোন দুটি শক্তির সমন্বয়ে গঠিত? স্থিতিশক্তি ও গতিশক্তির সমন্বয়ে গঠিত। নেক্সট 18 নম্বর, কোন ধরনের যোগকলা পেশিকে হাড়ের সঙ্গে সংযুক্ত রাখে? পেশিকে হাড়ের সঙ্গে সংযুক্ত রাখে কোন ধরনের যোগকলা? অপশন সি কন্ডরা বা টেন্ডন। নেক্সট 19 নম্বর, নিচের কোনটি একটি সরল স্থায়ী কলা প্যারেনকাইমাকে ঠিকভাবে বর্ণনা করে? তো প্যারেনকাইমাকে ঠিকভাবে বর্ণনা করে অপশন এ প্যারেনকাইমা জীবন্ত, শিথিলভাবে সজ্জিত, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট কোষ নিয়ে গঠিত যা খাদ্য সঞ্চয় করে। নেক্সট 20 নম্বর, বাষ্পীভবনের সময় অণুগুলির গড় গতিশক্তি হ্রাস পেলে তাপমাত্রার উপর কি প্রভাব পড়ে? অণুগুলির যদি গড় গতিশক্তি হ্রাস পায় তাহলে তাপমাত্রা কি হয়? হ্রাস পায়। ঠিক আছে। নেক্সট 21 নম্বর, লজ্জাবতী লতা টাচ মি নট উদ্ভিদের গতিবিধি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? তো উত্তর কি হবে? অপশন ডি কোষের জলের পরিমাণের পরিবর্তনের কারণে উদ্ভিদের চলন ঘটে। নেক্সট 22 নম্বর বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে প্রযুক্ত বল F = ma হয় যদি t সময়ে কোনো বস্তুর বেগ u প্রাথমিক বেগ থেকে পরিবর্তিত হয়ে v চূড়ান্ত বেগ হয় তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বল কত হবে? বস্তুটির উপর প্রযুক্ত বল কত হবে? দেখো কি আছে, F = ma বলা হয়েছে। তো ma কোথায়, কোনটা হবে প্রযুক্ত বল? হয়ে যাবে আমাদের অপশন এ F = m × v - u/t। v - u/t হলো a, তো এটা আমাদের অ্যান্সার। নেক্সট 23 নম্বর, একজন ব্যক্তি গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণকে উপেক্ষা করেন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ঘটতে পারে? কোনটি ঘটতে পারে? উত্তর হয়ে যাবে অপশন এ ইঞ্জিনের কর্মক্ষমতা দুর্বল হওয়া ঘটতে পারে। নেক্সট দেখো 24 নম্বর নিউমেরিক্যালস। নেক্সট 25 নম্বর, একটি বস্তুকে একটি উত্তল লেন্সের মুখ্য ফোকাসে স্থাপন করা হলে প্রতিবিম্বটির প্রকৃতি কিরূপ হবে? মুখ্য ফোকাসে যদি স্থাপন করা হয় প্রতিবিম্বটি কিরূপ হবে? উত্তর হয়ে যাবে অপশন এ অসীমে অবস্থিত,
সদ, অবশিষ্ট এবং অত্যন্ত বিবর্ধিত হবে। নেক্সট, এবার শুরু হচ্ছে 23/12/2025 শিফট 3 প্রশ্নোত্তর। 1 নম্বর, পুনরুৎপাদন সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? পুনরুৎপাদন উত্তর হয়ে যাবে অপশন এ, কুকুর শরীরের ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় বৃদ্ধি করতে পারে এবং সম্পূর্ণ নতুন দেহাংশ গঠন করতে পারে, এটা আমাদের ভুল। ঠিকগুলো কি কি? অপশন বি, স্পাইরোগাইরার মতো সরল বহুকোষী জীবের ক্ষেত্রে খণ্ডীভবন ঘটে, তারপরে পুনরুৎপাদনের ক্ষেত্রে বিশেষায়িত কোষ জড়িত থাকে এবং কোষ বিভাজনের প্রয়োজন হয়। জটিল জীবের ক্ষেত্রে পুনরুৎপাদন কেবল কোষ মেরামতিতে সীমাবদ্ধ, সম্পূর্ণ জৈবিক গঠনে তার কোনো ভূমিকা নেই। তো এগুলো ঠিক আমাদের, ঠিক আছে, অপশন এ অ্যান্সার এখানে। নেক্সট 2 নম্বর, নিচের কোনটি একটি মৌলের উদাহরণ? মৌলের উদাহরণ কোনটি? অপশন ডি, তামা মৌলের উদাহরণ, ঠিক আছে। নেক্সট 3 নম্বর, 15 সেমি, তো এখানে আমাদের নিউমেরিক্যালস রয়েছে এটা। নেক্সট 4 নম্বর, নিম্নলিখিত গুলির মধ্যে, আচ্ছা 3-এর যেটা ছিল এখানে অ্যান্সারটা তোমরা এমনি ভাবেও দেখতে পাবে ছকের মধ্যে, তো বলে দিচ্ছি। 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স থেকে 10 সেমি দূরে একটি বস্তুকে রাখা হয়েছে, গঠিত প্রতিবিম্ব সম্পর্কে কোন বিবৃতিটি ঠিক? তার মানে কি, বস্তুটি রাখা হয়েছে পোল এবং ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে, ঠিক আছে, মেরু এবং ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে যদি বস্তু রাখা হয় তাহলে কি হয়? তাহলে প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ এবং বস্তুটির চেয়ে ছোট হয়। নেক্সট 4 নম্বর, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ধাতুর ভৌত ধর্ম? তো ধাতুর ভৌত ধর্ম কোনটি? অপশন এ, অত্যন্ত প্রসারণশীল এবং নমনীয় ধাতু। ধাতু অত্যন্ত প্রসারণশীল এবং নমনীয়। নেক্সট 5 নম্বর, নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি নিয়ে আলোচনা করে? তৃতীয় গতিসূত্রটি আলোচনা করে কি নিয়ে? উত্তর হলো যে অপশন ডি, বল সর্বদা একটি যুগপৎ ক্রিয়া। নেক্সট 6 নম্বর, সক্রিয়তা শ্রেণী অনুসারে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয়? কি কি আছে? কপার, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম। তো পটাশিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, ঠিক আছে। নেক্সট 7 নম্বর, সংকেত একক ভর কি? সংকেত একক ভর হলো অপশন এ, একটি যৌগের সংকেত এককের সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। নেক্সট 8 নম্বর, নিচের কোন উদ্ভিদে ফল ফেটে গিয়ে বীজগুলি ছড়িয়ে পড়ে? তো ফল ফেটে গিয়ে বীজ ছড়িয়ে পড়ে কোনটায়? উত্তর হয়ে যাবে অপশন এ, রেরি অর্থাৎ ক্যাস্টর উদ্ভিদে। নেক্সট 9 নম্বর, ত্বরণের চিহ্ন গতিবেগের অভিমুখের সাপেক্ষে নির্ধারণ করা হয়, নিম্নলিখিত কোনটি ঠিক? তো কোনটা ঠিক হবে এখানে? অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ত্বরণ যদি বেগের অভিমুখে ঘটে তবে এর মান ধনাত্মক হয় এবং বেগের বিপরীত অভিমুখে ঘটলে এর মান ঋণাত্মক হয়। নেক্সট 10 নম্বর, চিপকো আন্দোলন বলতে কি বোঝায়? চিপকো আন্দোলন বলতে বোঝায় অরণ্য সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ। নেক্সট 11 নম্বর, দেখো সমতা বিধান করতে বলেছে, তো আমি সমীকরণটা বলে দিচ্ছি। অ্যান্সার CaCO3, তার সাথে কি হবে? CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়া হচ্ছে, তো কয় অণু HCl হবে? কি হবে আমাদের অ্যান্সার বলো? 2 হবে, 2 অণু HCl হবে। তারপরে সেখান থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে আমাদের কি? উৎপন্ন হবে যে 1, এখানে y এর মান হবে 1 মানে CaCl2 প্লাস CO2 প্লাস H2O উৎপন্ন হয়, তো শুধু H2O, তো এটাও 1 হয়ে যাবে। অ্যান্সার কোনটা? অপশন সি। এবার দুই দিকে হিসাব করে বের করা যায়, বাম দিক ডান দিক, আমি তোমাদের করিয়েছি এর আগের ক্লাসে, এবং যখন শিফট ওয়াইজ আলোচনা করব তখন এটাও করে দেবো। নেক্সট দেখো 12 নম্বর, স্নায়ু কলার কাজ কি? বলো স্নায়ু কলার কাজ কি? স্নায়ু কলার কাজ, এটি শরীরের এক অংশ থেকে অন্য অংশে দ্রুত বার্তা প্রেরণ করে। নেক্সট 13 নম্বর, ওহমের সূত্র মেনে চলা, তো এটা নিউমেরিক্যালস আছে, হিসাব করে বের করতে হবে, তো এক্সপ্লেন ক্লাসে করাবো শিফট ওয়াইজ। 14 নম্বরেও নিউমেরিক্যালস আছে। 15 নম্বর, লোহায় মরিচা ধরার ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি উপস্থিতি অপরিহার্য? তো উত্তর কি হবে? অপশন সি, বায়ু এবং জল উভয়ই উপস্থিতি অপরিহার্য। নেক্সট 16 নম্বর,
1831 সালে নিউক্লিয়াসকে কে প্রথম কোষীয় অঙ্গাণু হিসেবে বর্ণনা করেন? তো সঠিক উত্তর হলো অপশন বি, রবার্ট ব্রাউন। নেক্সট 17 নম্বর, কনসার্ট হলের ছাদের ভিতরের তলটি বক্র হয় কেন? উত্তর অপশন বি, শব্দ সমস্ত দিকে সমানভাবে প্রতিফলিত করার জন্য। নেক্সট 18 নম্বর, নিচের কোন প্রজাতির গরুর অনাক্রম্যতা খুব বেশি? উত্তর হলো অপশন বি, রেড সিন্ধি প্রজাতির। নেক্সট 19 নম্বর, কোন বিবৃতিটি বাষ্পায়নের প্রক্রিয়াটিকে সঠিকভাবে সংজ্ঞায়িত করে? বাষ্পায়নের প্রক্রিয়া কি অ্যান্সার হবে? অপশন সি, এই পদ্ধতিতে স্ফুটনাঙ্কের থেকে কম তাপমাত্রায় তরলের পৃষ্ঠদেশে অবস্থিত তরলের অণুসমূহকে গ্যাসে রূপান্তরিত হয়, অণুসমূহ গ্যাসে রূপান্তরিত হয়। নেক্সট 20 নম্বর, আকাশের রং আকাশী বা আসমানি দেখায় কেন? তো আকাশী বা আসমানি দেখায় তার কারণ অপশন ডি, বায়ুকণা দ্বারা সূর্যালোকের স্বল্পতর তরঙ্গ দৈর্ঘ্যের বিচ্ছুরণের কারণে। নেক্সট 21 নম্বর, একটি বল দ্বারা কৃতকার্য কিভাবে গণনা করা হয়? বল দ্বারা কৃতকার্য কিভাবে গণনা করা হয়? অপশন সি, কার্য সমান সমান বল গুণ সরণ। নেক্সট 22 নম্বর, নিচের কোনটি ঠিক নয়? তো এতে আছে যে তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ ধনাত্মক থেকে ঋণাত্মক তড়িৎ দ্বারে প্রবাহিত হয়। তো এটা কি ঠিক আছে আমাদের? হ্যাঁ, এটা একদম ঠিক আছে, ধনাত্মক থেকে ঋণাত্মক তড়িৎ দ্বারে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ, ঠিক আছে। বিতে আছে তড়িৎ বর্তনীতে যদি সুইচটি খোলা থাকে তবে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। সুইচটি খোলা থাকলে মানে ওপেন থাকলে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, এটা কি ঠিক আছে? এটাও আমাদের ঠিক আছে। সিতে আছে তড়িৎ বর্তনীতে ভোল্টমিটারটি উপাদানের সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে, এটা আমাদের ভুল হবে, ঠিক আছে, এটা আমাদের ভুল হবে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর ডিতে আছে একটি বাল্ব কেবল একটি বদ্ধ বর্তনীতে জ্বলে, এটাও আমাদের ঠিক আছে। ওকে, নেক্সট 23 নম্বর, সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের মধ্যে বিক্রিয়া হলো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ। এটি অন্য কোন বিক্রিয়ার উদাহরণ? সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের মধ্যে বিক্রিয়া দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া এবং অন্য কোন বিক্রিয়া? অন্য অপশন এ, অধঃক্ষেপণ বিক্রিয়া, তাই তো। নেক্সট 24 নম্বর, কোন বিকল্পটি একটি মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে? মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে কোনটি? উত্তর হলো অপশন এ, বাবার শুক্রাণু। নেক্সট 25 নম্বর, মানুষের রক্তে রক্তরস বা প্লাজমার কাজ কি? মানুষের রক্তে রক্তরস বা প্লাজমার কাজ হলো অপশন এ, এটি খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্য পদার্থ পরিবহন করে, ঠিক আছে। তো আমাদের পার্ট 5 এর 300টি প্রশ্ন কমপ্লিট হলো, টোটাল 1500টি প্রশ্ন হলো, ঠিক আছে। তো নিউমেরিক্যালস গুলো বা এক্সট্রা ফ্যাক্ট আমি শিফট ওয়াইজ যেখানে করাচ্ছি সেখান থেকে তোমরা দেখে নেবে, আর এই ক্লাসগুলো বারবার করে শুনবে এবং দেখবে, ঠিক আছে। শুনলে অনেক দিন পর্যন্ত মনে থাকে, শুনবে এবং তুমি পড়ছো এবং কানে শুনতে পাচ্ছ, অনেক দিন মনে থাকবে, ঠিক আছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।